হাই, আমি ম্যাট। এই ভিডিওতে দেখাবো কিভাবে ক্লড এআই দিয়ে সম্পূর্ণ কাস্টম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন। আপনারা যে ডিজাইনগুলো দেখছেন সবই ক্লড দিয়ে ওয়ার্ডপ্রেসে তৈরি। ভিডিও শেষে আপনার ওয়েবসাইটটিও এমন হবে এবং নিজের ডোমেনে লাইভ থাকবে। এই নতুন পদ্ধতিতে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি এখন অনেক সহজ। ওয়েবসাইট কি ওয়ার্ডপ্রেসে যুক্ত হলে এলিমেন্টারের ড্র্যাগ অ্যান্ড ড্রপ এডিটর দিয়ে প্রতিটি এলিমেন্ট কাস্টমাইজ করতে পারবেন। জেনেরিক টেমপ্লেটের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসুন। ডিজাইনারের পেছনে সময় বা অর্থ ব্যয় না করে এআই ব্যবহার করে তৈরি করুন আপনার কাঙ্ক্ষিত ইউনিক ওয়েবসাইট। শেষ পর্যন্ত আপনার ব্যবসার জন্য কাস্টমাইজ করা একটা প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পাবেন। শুরুতে আমরা আপনার হোস্টিং, ডোমেন ও ওয়ার্ডপ্রেস সেটআপ করে দেব যাতে কাজ শুরু করা যায়। এরপর ক্লড এআই দিয়ে আপনার ওয়েবসাইট ডিজাইন করব যা ডেস্কটপ, ট্যাবলেট ও মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে যাবে। ফলাফল সন্তোষজনক হলে আমরা ক্লডকে ওয়ার্ডপ্রেসের সাথে যুক্ত করে ডিজাইনটিকে এডিটযোগ্য এলিমেন্টারি রূপান্তর করব। এরপর দেখাবো কিভাবে আপনি দুটির উপায়ে এটি পরিবর্তন করতে পারেন, সরাসরি এলিমেন্টরে অথবা ক্লডের মাধ্যমে। সবশেষে এটি অনলাইনে পাবলিশ করব। ডিজাইন সেকশনের জন্য সাথে থাকুন, যেখানে ফোনের অগোছালো ছবিকে প্রফেশনাল ফটোগ্রাফিতে রূপান্তর করব। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এই ভিডিওটির সাথে কাজ করার জন্য আপনার ওয়ার্ডপ্রেস, ক্লড বা ওয়েবসাইট তৈরির কোনো পূর্ব অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই। আমি আপনাকে প্রতিটা ধাপে গাইড করব এবং আমরা কোনো কিছুই বাদ দেব না। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েবসাইট চালুর জন্য শুধু দুটি খরচ লাগবে, ক্লাউড সাবস্ক্রিপশন আর ওয়েব হোস্টিং। এছাড়াও আমরা ফ্রি টুলস এবং একটি ঐচ্ছিক পেড টুল ব্যবহার করব। ক্লাউডের খরচ মাসে $20, যা শুধু ওয়েবসাইট তৈরির সময় লাগবে। সেট আপ শেষ হলে প্রয়োজন না থাকলে এটি বাতিল করতে পারবেন। ওয়েব হোস্টিং হলো আপনার ওয়েবসাইটে ফাইল রাখার জায়গা। সার্ভার 24 ঘন্টা সচল থাকায় ওয়েবসাইট সবসময় ভিজিটরদের জন্য খোলা থাকে। ক্লাউড সাবস্ক্রিপশনের মতো নয়, হোস্টিং একটি চলমান খরচ, কারণ ওয়েবসাইট অনলাইনে রাখতে এটি সবসময় প্রয়োজন। তবে সৌভাগ্যবশত এর খরচ মাসে মাত্র কয়েক ডলার। আমি এর জন্য হোস্টিংয়ার ব্যবহার করছি এবং আমি হোস্টিংয়ারে অনেক ওয়েবসাইট তৈরি করেছি। এটি নির্ভরযোগ্য। ওয়ার্ডপ্রেস মাত্র কয়েক ক্লিকেই ইনস্টল করা যায়। এটি সেরা ভ্যালু হোস্টিং। ডোমেন, সিকিউরিটি সার্টিফিকেট ও ইমেল অ্যাড্রেস সবই এই প্ল্যানে আছে। স্ক্রিনে বা ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। এটি আমাদের রেফারেল লিঙ্ক। দেখুন কি সুবিধা পাবেন। এটি হোস্টিংয়ারে চলমান যে কোনো প্রমোশনের ওপর অতিরিক্ত 10% ছাড় দেয়, অর্থাৎ এটি আগে ছাড়ের সাথে যুক্ত হয়ে আপনাকে সেরা দামটি পেতে সাহায্য করে। চেক আউটের সময় ডিসকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে, তাই কোনো কোড লাগবে না। লিঙ্কে ক্লিক করলেই আপনি সরাসরি এই পেজে পৌঁছে যাবেন। আজকের ভিডিওতে হোস্টিংয়ার যেমন দেখছেন, ওয়েবসাইট বা সফটওয়্যার আপডেটের কারণে পরে তা কিছুটা ভিন্ন হতে পারে, তাই বাটন, টেক্সট বা দামের ক্ষেত্রে পরিবর্তন থাকাটা স্বাভাবিক। সাধারণ প্রক্রিয়া একই, তাই হুবহু পিক্সেল না দেখে আমার দেওয়া ধারণাটি অনুসরণ করুন। স্টার্ট নাও বাটনে ক্লিক করলেই আপনাকে প্ল্যান দেখার পেজে নিয়ে যাবে। আমি এই পপ আপটি বন্ধ করে দিচ্ছি এবং নিচে স্ক্রল করছি। আপনি এখানে কয়েকটি প্ল্যান অপশন দেখতে পাবেন এবং আমি আপনাকে সততার সাথে বলবো যে আপনার কোনটি প্রয়োজন। এই ভিডিওর সবকিছুই প্রিমিয়াম প্ল্যানে চলে, যার সবচেয়ে সাশ্রয়ী ওয়ার্ডপ্রেস প্ল্যান। এর সাথে একটি ফ্রি ডোমেন পাওয়া যায়। এটি ওয়ার্ডপ্রেস সঠিকভাবে চালাতে পারে এবং এতে 3টি পর্যন্ত ওয়েবসাইট রাখা যায়। ভিডিওর সাথে কাজ করার জন্য আমি এটিই বেছে নিতাম। এর ওপরের প্ল্যানটিকে আনলিমিটেড বলা হয় এবং নামের মতোই এটি কাজ করে। এতে 3টির বদলে আনলিমিটেড ওয়েবসাইট ও প্রতিটিতে স্লট কানেক্ট করা যাবে। ক্লায়েন্টের কাজ বা বেশি সাইট তৈরির পরিকল্পনা থাকলে এই বাড়তি খরচ সার্থক। এছাড়া সাপ্তাহিক ব্যাকআপের বদলে পাবেন দৈনিক ব্যাকআপ। এই টিউটোরিয়ালের জন্য এগুলোর প্রয়োজন নেই, তাই আপনার পরিকল্পনা মতো যে কোনোটি বেছে নিন। আমি প্রিমিয়াম প্ল্যানটি নেব। পরের পেজে কার্টে গিয়ে রেজিস্ট্রেশনের মেয়াদ নির্বাচন করুন। আপনি 1 থেকে 48 মাস পর্যন্ত যে কোনো সময়কাল বেছে নিতে পারেন। 3টে কারণে 12 মাস বা তার বেশি সময় বেছে নিন। ফ্রি ডোমেন শুধুমাত্র 12 মাস বা তার বেশি মেয়াদের প্ল্যানের সাথেই পাওয়া যায়। আমাদের লিঙ্কের ডিসকাউন্টও 12 মাস থেকে শুরু হয়। দেখুন, এটি অটোমেটিক অ্যাপ্লাই হয়েছে, তবে মাসিক অপশানে এটি কাজ করবে না। সাবস্ক্রিপশনের মেয়াদ যত বাড়বে খরচ তত কমবে, তাই মাসিক পেমেন্ট সবচেয়ে ব্যয়বহুল। দেখুন, মাসিক খরচ $11.99, অথচ 12 মাসের প্ল্যানে তা মাত্র $3.59। এখানে 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি আছে। দামের বিষয় বলি, ভিডিও রেকর্ডের সময়ের দাম পরে পরিবর্তন হতে পারে। হোস্টিংয়ার দেশভেদে দাম আলাদা রাখে, তাই আমারটা না দেখে নিজে চেক আউট টোটাল চেক করুন।
সব ঠিক থাকলে কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করুন। আপনি গুগল, গিটহাব অথবা একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। আমি আজ সেটিই ব্যবহার করব। এরপরের পেজে আপনার বিলিং অ্যাড্রেস এবং পেমেন্টের তথ্য দিয়ে অর্ডারটি সম্পন্ন করুন। চেকআউট সম্পন্ন করার পর আপনি একটি কনফার্মেশন পাবেন এবং তারপর আপনাকে এই অনবোর্ডিং ফ্লোতে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, আপনার হোস্টিং নেওয়া শেষ। এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ডোমেন ক্লেম করব। ইন্টারনেটের প্রায় 40% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে চলে। হোস্টিংয়ার আপনার হয়ে এটি ইনস্টল করে দেবে, তাই এটি কোনো কঠিন কাজ নয়, মাত্র কয়েক ক্লিকেই হয়ে যাবে। স্ক্রিনে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করুন। এরপর আপনার ওয়েবসাইট শুরু করার জন্য কয়েকটি ভিন্ন অপশান দেখানো হবে। স্ক্রিনটি মনোযোগ দিয়ে পড়ুন, কারণ পুরো ভিডিওর মধ্যে এখানেই ভুল করার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রথম অপশনটি হলো হোস্টিংয়ার হরাইজন্সের জন্য। হরাইজন্স একটা ভিন্ন প্রোডাক্ট। এটি একটা এআই অ্যাপ বিল্ডার এবং এটি ভালো, কিন্তু এটি ওয়ার্ডপ্রেস নয়। এটি বেছে নিলে ভিডিওর অন্য কিছু কাজ করবে না, কারণ আপনি এতে ওয়ার্ডপ্রেস ডিজাইন নিতে পারবেন না। আপনার ওয়ার্ডপ্রেস প্রয়োজন, তাই সেটি বেছে নিয়ে নেক্সটে ক্লিক করুন। পরের পেজে আপনি ফ্রি ডোমেন ক্লেম করতে পারবেন। এটি করার জন্য আপনি যে ডোমেনটি খুঁজছেন তা টাইপ করুন। আমি বস্টন ভিত্তিক বার্ডস ল্যান্ডস্কেপিং নামে একটি কোম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করছি, তাই বার্ডস ল্যান্ডস্কেপিং boston.com লিখে সার্চ করে আমি এটি খুঁজে পেয়েছি এবং এটিতে ক্লিক করে আমরা বিনামূল্যে এটি ক্লেম করতে পারি। আগে থেকে ডোমেন থাকলে সেটিও সাইটে যুক্ত করতে পারবেন। ডোমেন নামটি টাইপ করুন। অন্য রেজিস্ট্রারের কাছে থাকলে হোস্টিংয়ার আপনাকে তা কানেক্ট করার নির্দেশনা দেবে। ডোমেন নির্বাচন করে নেক্সটে ক্লিক করুন। হোস্টিংয়ার আপনাকে আপনার ডোমেনের রেজিস্ট্রেশন ডিটেলস নিশ্চিত করতে বলবে। এটি আপনার নাম, ইমেল, ফোন নম্বর এবং ঠিকানা চাইবে এবং চেকআউট প্রক্রিয়া শুরুর দিকে তথ্যগুলো থেকেই এটি সেই সব তথ্য নিয়ে নেবে। কোনো তথ্য সঠিক না থাকলেই তা ঠিক করে নিন। এরপর পৃষ্ঠার নিচে থাকা রেজিস্টার বাটনে ক্লিক করুন। আপনাকে হয়তো আপনার ফোন নম্বরটি নিশ্চিত করতে হতে পারে। তারা যে কোডটি পাঠিয়েছে সেটি এখানে দিন। এটি সাধারণ টেক্সট মেসেজ হিসেবে আসতে পারে, অথবা আপনার যদি হোয়াটসঅ্যাপ সেট আপ করা থাকে তবে হোয়াটসঅ্যাপেও আসতে পারে। কোডটি দেওয়া হয়ে গেলে ভেরিফাইতে ক্লিক করুন। এরপর আপনার গ্রাহকরা যে এলাকায় আছে তার সবচেয়ে কাছের একটি ডেটা সেন্টার বেছে নিন। এটি ওয়েবসাইটকে দ্রুততম লোডিং স্পিড দেবে। বোস্টনের জন্য ওয়েবসাইট করছি বলে ম্যাসাচুসেটস রেখে নেক্সটে ক্লিক করব। এরপর আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য লগ ইন ডিটেলস তৈরি করুন, যা মনে রাখা খুবই জরুরি। আপনার ব্রাউজার হয়তো এই ফিল্ডগুলো আগে থেকেই পূরণ করে রাখতে পারে, কিন্তু এগুলো আপনার আগে সেট করা হোস্টিংটার পাসওয়ার্ড এবং ইমেল থেকে সম্পূর্ণ আলাদা। এভাবেই আপনি সরাসরি আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করবেন। মনে রাখা সহজ এমন ইমেল আর পাসওয়ার্ড সেট করুন। এরপর নিচের ডান দিকে এআই ব্যবহার করে সাইট তৈরির অপশনটি বেছে নিন। বিল্ডারটি ভালো, তবে আজ নয়, কারণ ক্লড ডিজাইন করছে আর আমাদের সাইটটি একদম খালি অবস্থায় শুরু করা দরকার। তাই বিল্ড ফ্রম স্ক্র্যাচ অপশনটি বেছে নিন। এরপর হোস্টিংয়ার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কাজ শুরু করবে। অপেক্ষা করার সময় খেলার জন্য এখানে একটু ছোট ডাইনো গেমও আছে, যা বেশ মজা। এটি শেষ হলে আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যেখান থেকে আপনি সাইট পরিচালনা করবেন। এখানে আসার জন্য হোস্টিংয়ার লাগবে না। কিভাবে অ্যাক্সেস করবেন তা দেখানোর আগে চলুন আপনার লাইভ সাইটটি দেখে নিই। ওপরের বাম দিকে ক্লিক করুন। এখানে অস্থায়ী ডোমেইনটি দেখতে পাবেন। ওটাতে ক্লিক করলেই আপনাকে ওয়েবসাইটটিতে নিয়ে যাবে। এই যে আপনার ওয়ার্ডপ্রেস সাইট, এটি খালি এবং দেখতেও তেমন ভালো না, আর আপাতত এটি এমনই হওয়া উচিত। এখন আমরা আরও এগিয়ে যাওয়ার আগে আমাকে দেখাতে দিন কিভাবে আপনি ভবিষ্যতে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে প্রবেশ করবেন। যদি আপনি একটি কাস্টম ডোমেন সেট আপ করে থাকেন, তবে অ্যাড্রেস বারে সেটি লিখুন। আপনি এমনকি শুধু সেটিও লিখে নিশ্চিত হতে পারেন যে আপনার সাইটটি আসলেই লোড হচ্ছে। এটি একই জিনিস দেখাবে। এই তো হয়ে গেল। এই যে আমাদের সেই বাজে দেখতে ওয়েবসাইটটা। এখন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন পেজে ফিরে যেতে স্ল্যাশ দিন, তারপর WP অ্যাডমিন লিখুন এবং এন্টার চাপুন। এটি আপনাকে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন লগ ইন প্যানেলে নিয়ে যাবে। আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করেছিলেন তা দিন, আর যদি সহজে এখানে ফিরে আসতে চান তবে রিমেম্বার মি অপশনটি চেক করুন এবং লগ ইনে ক্লিক করুন, এবং আমরা আমাদের আসল লাইভ কাস্টম ডোমেনে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন পেজে ফিরে এসেছি। এখন সামনে এগিয়ে যাওয়ার আগে একটা কথা, আপনি যদি এমন একটি ডোমেইন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে থাকেন যা আপনার আগে থেকেই কেনা আছে এবং অন্য কোনো রেজিস্ট্রার দ্বারা পরিচালিত, তবে আপনার ডোমেইনটি হয়তো সাথে সাথেই ওয়ার্ডপ্রেসের সাথে সংযুক্ত নাও হতে পারে এবং তাতে কোনো সমস্যা নেই। এটি কার্যকর হতে কয়েকদিন লাগতে পারে। তাই হোস্টিংয়ারের দেওয়া অস্থায়ী ডোমেনটি ব্যবহার করুন।
অনবোর্ডিংয়ে কাস্টম ডোমেন যুক্ত না করে থাকলে ভিডিও শেষে দেখুন কিভাবে ডোমেন ম্যানেজ করবেন। ক্লড কোনো কিছুতে হাত দেওয়ার আগে 3টে জিনিস ইনস্টল করতে হবে এবং এই 3টাই ফ্রি। আমরা এগুলো যোগ করার আগে আমি ব্যাখ্যা করব যে প্রতিটি জিনিস কি কাজ করে। প্রথমটি হলো আপনার থিম হলো আপনার কন্টেন্টের চারপাশের ফ্রেম বা কাঠামো। এটি আপনার হেডার, ফুটার ও ফন্ট সহ সামগ্রিক কাঠামো নিয়ন্ত্রণ করে। আমরা অ্যাস্ট্রা থিমটি বেছে নিয়েছি কারণ এটি বেশ সাধারণ, যা আপনার প্রয়োজন। খুব বেশি ডিজাইন করা থিম ক্লডে তৈরি করা ডিজাইনের সাথে সাংঘর্ষিক হতে পারে। আর দ্বিতীয়ত, এতে বিল্ট ইন হেডার এবং ফুটার ডিজাইনার রয়েছে, তাই আপনাকে একটা প্লাগইন কম ইনস্টল করতে হবে। অ্যাস্ট্রা ইনস্টল করতে বাম পাশের মেনু থেকে অ্যাপিয়ারেন্স নেভিগেশন আইটেমে যান এবং তারপর থিমসে ক্লিক করুন। এরপর উপরে অ্যাড থিমে ক্লিক করুন। এখানে আপনি হয়তো জনপ্রিয় অপশনগুলোর মধ্যে অ্যাস্ট্রা দেখতে পাবেন, কিন্তু যদি না পান তবে সবসময় ওপরে ডান দিকের বারে এটি সার্চ করতে পারেন এবং যখন এটি আসবে তখন ইনস্টলে ক্লিক করুন, ইনস্টল করুন এবং তারপর অ্যাক্টিভেট করুন। এগুলো দুটি আলাদা বাটন। দ্বিতীয় বাটনটি মিস করা সহজ, কারণ প্রথমটি ক্লিক করার পর পেজটি দেখে মনে হয় কাজ শেষ হয়ে গেছে। তাই এটি উপলব্ধ হওয়ার পর অবশ্যই সেটিতে ক্লিক করতে ভুলবেন না। যেমন অ্যাস্ট্রা ইনস্টল হয়ে গেল। এরপর হলো এলিমেন্টর এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এলিমেন্টর হলো একটা ভিজুয়াল পেজ বিল্ডার। এটি আপনাকে কোড এডিট না করেই ওয়েবসাইটের যে কোনো অংশে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে পরিবর্তন করার সুবিধা দেয়। এটি ওয়ার্ডপ্রেসের জন্য সবচেয়ে জনপ্রিয় পেজ বিল্ডার এবং এই কারণেই আপনি ক্লড দিয়ে তৈরি করা সব কিছু এডিট করতে পারবেন। আজ আমরা যা কিছু করব তার সব কিছুই ফ্রি ভার্সনে করা যাবে। বাম দিকে সাইড বারে প্লাগইনসে ক্লিক করুন। এরপর পেজের ওপরের দিকে অ্যাড প্লাগইনে ক্লিক করুন। সার্চ বারে গিয়ে এলিমেন্টর লিখে সার্চ করুন এবং এটি হলো এলিমেন্টরে তৈরি করা এই অপশনটি। ইনস্টল নাওতে ক্লিক করুন। 1 মিনিট পর বাটনটি অ্যাক্টিভেটে পরিবর্তিত হবে। এবার অ্যাক্টিভেটে ক্লিক করুন। এখন আপনাদের মধ্যে কেউ হয়তো এমন একটা অনবোর্ডিং ফ্লোতে চলে যেতে পারেন যেখানে এলিমেন্টর আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে এবং কানেক্ট করতে বলবে, তবে সেটি এড়িয়ে যান। ফ্রি ভার্সন দিয়ে পেজ তৈরি করার জন্য আপনার কোনো এলিমেন্টর অ্যাকাউন্টের প্রয়োজন নেই। যদি আপনি কোনো অনবোর্ডিং ফ্লোতে চলে যান তবে সেটি স্কিপ করে দিন। ইউজ অ্যাজ এ গেস্ট সিলেক্ট করুন অথবা ক্যান্সেল করে বেরিয়ে আসুন এবং তারপর আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে ফিরে যান। তৃতীয়ত ইনস্টল করব WP ফর্মস, যা দিয়ে কন্ট্যাক্ট ফর্মের কাজ হবে। এলিমেন্টরের নিজস্ব ফর্ম বিল্ডার পেড, তাই WP ফর্মস প্লাগইনটি ফ্রিতে ব্যবহার করব। প্লাগইনস পেজেই যেহেতু আছি তাই অ্যাড প্লাগইনে ক্লিক করব। আমরা এখানে থাকা অবস্থায় এই পপ আপগুলো বন্ধ করে দিচ্ছি এবং তারপর সার্চ বারে গিয়ে WP ফর্মস লিখে সার্চ করুন। এটি হলো সেইটি যেখানে সায়েদ বলখির তৈরি ভাল্লুকের লোগোটি আছে। এগিয়ে যান এবং ইনস্টল নাওতে ক্লিক করুন। 1 মিনিট পর এটি একটি অ্যাক্টিভেট বাটনে পরিবর্তিত হবে, তখন অ্যাক্টিভেটে ক্লিক করুন। এখন এলিমেন্টারে চেক করার জন্য আর একটি শেষ সেটিংস বাকি আছে। এলিমেন্টের সম্প্রতি পর্দার আড়ালে পেজগুলো যেভাবে সংরক্ষণ করে তা পরিবর্তন করেছে এবং নতুন পদ্ধতিটি হলো সেই ফরম্যাট যাতে ক্লড লিখবে। তাই আমাদের নিশ্চিত করতে হবে যে এটি চালু আছে। প্লাগইনস পেজে নিচে স্ক্রল করে এলিমেন্টর খুঁজে বের করুন এবং তারপর সেটিংসে ক্লিক করুন। তারপর সেটিংস আইটেমে ক্লিক করুন, নিচে স্ক্রল করুন, অ্যাটমিক এডিটর ট্যাবটি খুঁজে বের করুন এবং সেটিতে ক্লিক করুন এবং তারপর নিশ্চিত করুন যে আপনার স্ক্রিনটি এমন দেখাচ্ছে যেখানে লেখা আছে ট্রাই আউট দ্য নিউ এক্সপিরিয়েন্স অর ডিঅ্যাক্টিভেট। এর মানে হলো এটি ইতিমধ্যেই সক্রিয় করা আছে। যদি এর পরিবর্তে এটি আপনাকে অ্যাটমিক এডিটর সক্রিয় করতে বলে তবে সেটি সক্রিয় করতে ক্লিক করুন। আপনি যখন এই ভিডিওটা দেখছেন সেই সময়ের মধ্যে যদি এটি দেখতে কিছুটা ভিন্ন মনে হয় তবে তা নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না। আসলে এখানে আপনি শুধু যা নিশ্চিত করতে চান তা হলো অ্যাটমিক এডিটর সক্রিয় আছে কিনা, যাতে আমরা ভবিষ্যতে যে সমস্ত এডিট করব তা করতে পারি। নতুন অভিজ্ঞতাতে পরীক্ষা করার জন্য আপনাদের ক্লিক করার প্রয়োজন নেই। বেশিরভাগ নতুন ইনস্টলে এটি ইতিমধ্যেই সক্রিয় থাকার কথা। এবার ডিজাইনের কথায় আসি। এই অংশটি ক্লড ডিজাইনে হয়, যা সাধারণ ক্লড চ্যাট উইন্ডোর চেয়ে আলাদা একটি টুল। এটি ওয়েবসাইট এবং অ্যাপ স্ক্রিন ডিজাইন করার জন্য তৈরি করা হয়েছে, তাই এটি প্যারাগ্রাফের পরিবর্তে লেআউট, রং এবং টাইপোগ্রাফি নিয়ে কাজ করে। আপনার যদি এখনও কোনো ক্লড অ্যাকাউন্ট না থাকে তবে সেটি সবার আগে ঠিক করে নিন। আপনার ব্রাউজারের একটা নতুন ট্যাবে claude.ai-তে যান অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ব্যবহার করুন। এরপর নতুন অ্যাকাউন্ট তৈরি করতে তাদের নির্দেশাবলী অনুসরণ করুন। এটি করতে মাত্র 1 মিনিট সময় লাগবে। অনবোর্ডিং প্রক্রিয়ার অংশ হিসেবে আপনাকে ক্লডের বিভিন্ন প্রাইস অপশন দেখানো হবে এবং এর জন্য আপনার একটি পেইড প্ল্যান প্রয়োজন।
ক্লড ডিজাইন প্রো প্ল্যান থেকে শুরু হয়, যা এই ভিডিও রেকর্ড করার সময় মাসে $20। আমরা পরে যে কোড ট্যাবটি ব্যবহার করব তার জন্য একটি পেইড প্ল্যান প্রয়োজন, তাই দুর্ভাগ্যবশত ফ্রি প্ল্যান দিয়ে এই টিউটোরিয়ালটি অনুসরণ করার কোনো উপায় নেই। এটা কি লাভজনক হবে কি না তা বোঝার জন্য অন্যথায় আপনি যে খরচ করতেন তার সাথে তুলনা করে দেখুন। একটা প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস টেমপ্লেটের দামই $60 বেশি। এছাড়া ডিজাইনার ও ডেভেলপারের পেছনে খরচ হয় শত এমনকি $1000। এক মাসের জন্য $20 খরচ করে একটি ডিজাইন করা 5 পৃষ্ঠার সাইট পাওয়া, যা আপনি পরে নিজেই এডিট করতে পারবেন, তা আমার জানা মতে এর সবচেয়ে সাশ্রয়ী উপায়। আর যদি আপনার ক্লডের আর প্রয়োজন না হয় তবে আপনি পরে সাবস্ক্রিপশন বাতিলও করতে পারবেন। তাই দেরি না করে প্রো প্ল্যানটি নিয়ে নিন এবং চেক আউট প্রক্রিয়া সম্পন্ন করুন। এখন আবারও বলছি, সফটওয়্যার সবসময় পরিবর্তিত হতে থাকে, বিশেষ করে এআই সফটওয়্যার। মনে হয় ক্লড প্রায় প্রতিদিনই আপডেট হয়, তাই আপনার অনবোর্ডিং ফ্লো আমার থেকে কিছুটা আলাদা হতে পারে। তবে এই মুহূর্তে যখন আমি রেকর্ড করছি, চেক আউটের পর অনবোর্ডিং ফ্লোয়ের এই পর্যায়ে তারা আপনাকে ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করার একটি বাটন দেখাবে। আপনি ক্লড ডিজাইন ব্রাউজার বা ডেস্কটপ যে কোনো দিতেই ব্যবহার করতে পারেন, তবে পরে আমাদের ডেস্কটপ ভার্সনে ক্লড কোড চালানোর প্রয়োজন হবে। তাই আমি পরামর্শ দেব যে সবকিছুর জন্য ডেস্কটপ অ্যাপটি ব্যবহার করুন। সুতরাং এগিয়ে যান এবং সেই ডাউনলোড বাটনে ক্লিক করুন, ইনস্টলারটি ডাউনলোড করুন এবং ইনস্টলেশন সম্পন্ন করার জন্য তারা যে নির্দেশনাগুলো দিচ্ছে তা অনুসরণ করুন। ইনস্টল হয়ে গেলে ডেস্কটপ অ্যাপটি ওপেন করুন এবং সাইন ইন করুন। লগ ইন করার পর তারা আপনাকে বিশেষভাবে ডেস্কটপ অ্যাপের জন্য অন্য একটি অনবোর্ডিং ফ্লোয়ের মধ্য দিয়ে নিয়ে যেতে পারে। সেগুলো পূরণ করুন। কাজ শেষ হলে এই পেজ বা এর কাছাকাছি কোনো পেজে ফিরে আসবেন। ক্লড ডিজাইনে যেতে বাম পাশের সাইড বারে থাকা ডিজাইনে ক্লিক করুন। ঠিক আছে, আমরা চলে এসেছি। ডিজাইন শুরুর আগে চলুন ছবিগুলো গুছিয়ে নিই, কারণ এখানেই অনেকে আটকে যান। আপনার কাছে 3টি বিকল্প আছে যা একে অপরের পরিপূরক। ব্যবসার ক্ষেত্রে নিজের তোলা ছবিই সেরা, কারণ তা আপনার আসল কাজ তুলে ধরে। ছবি নিখুঁত হবার দরকার নেই। আমি একটু পরেই দেখাবো সাধারণ ফোন দিয়ে তোলা ছবি দিয়েও দারুণ কাজ করা যায়। দ্বিতীয় বিকল্প ফ্রি স্টক ফটো। আনস্প্ল্যাশ, পিক্সেলস ও পিক্সাবে বাণিজ্যিক ব্যবহারের জন্য ফ্রি। নিচে লিঙ্ক দিয়ে দেব। পরে একটা প্লাগইন দিয়ে সেগুলোকে সরাসরি ওয়ার্ডপ্রেসের সাথে যুক্ত করব। তৃতীয় বিকল্পটি হলো সেগুলো জেনারেট করা, যা আমাকে অবাক করেছে। ক্লড ডিজাইনের ইমেজ জেনারেটর সরাসরি ডিজাইনের ভেতরেই সাইটের জন্য ছবি তৈরি করতে পারে। এটি আপনার ব্র্যান্ডের সাথে মানানসই ছবি তৈরি করবে, এমনকি সাধারণ ফোন দিয়ে তোলা ছবিকেও প্রফেশনাল রূপ দেবে। আমি ক্লডকে আমার লোগো কিছু ছবি দিয়ে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে বাকি ছবিগুলো তৈরি করতে দেব। আপনি যদি শুধু নিজের ছবি বা স্টক ফটো ব্যবহার করতে চান তবে পরের অংশটি বাদ দিয়ে সরাসরি ডিজাইন প্রম্পটে চলে যান। এই অংশটি ঐচ্ছিক আর এতে খরচও আছে, তাই আপনি নিজেই ঠিক করুন যে আপনি এটা করতে চান কিনা। আমি আর্টলিস্ট ব্যবহার করছি। এটি একটা স্টকেবল এআই মিডিয়া লাইব্রেরি এবং এতে একটি কানেক্টর আছে যা সরাসরি ক্লডের সাথে যুক্ত হয়। একবার কানেক্ট হয়ে গেলে ক্লড ডিজাইন থেকে বের না হয়েই আপনার সাইটের জন্য ছবি তৈরি করতে পারবে। সেখানে যেতে নিচের ডেসক্রিপশনে থাকা আর্ট লিস্ট লিঙ্কটি ব্যবহার করুন। আপনি যখন এটি দেখছেন তখন যদি তাদের কোনো প্রমোশন চলতে থাকে তবে সেই লিঙ্কটি নিশ্চিত করবে যে আপনি পেইড প্ল্যানের সেরা ডিলটি পাচ্ছেন। সেই লিঙ্কটি ব্যবহার করলে আপনাকে এই পেজে নিয়ে যাবে। তারপর আপনাকে শুধু কানেক্ট ক্লিক করতে হবে। যদি আপনি এই স্ক্রিনটি দেখেন তবে স্কিপে ক্লিক করতে পারেন, কারণ আপনার কাছে ইতিমধ্যেই ডেস্কটপ অ্যাপটি আছে। আর এখন আমরা ক্লডে একটা কাস্টম কানেক্টর যোগ করছি। এটি এর নাম আর্টলিস্ট দিয়েছে এবং ইউআরএল বসিয়ে দিয়েছে, তাই এখন আমাদের শুধু অ্যাডে ক্লিক করতে হবে। আপনি এই কানেক্ট বাটনটি দেখতে পারেন, সেটিতে ক্লিক করুন। এই পেজে অ্যাকাউন্ট থাকলে সাইন ইন করুন, না হলে নিচে স্ক্রল করে সাইন আপে ক্লিক করুন। আপনি গুগল দিয়ে কন্টিনিউ করতে পারেন অথবা নাম, ইমেল ও পাসওয়ার্ড দিয়ে ম্যানুয়ালি সাইন আপ করতে পারেন। আমি সেটাই করছি। তারপর স্টার্ট ফ্রি নাওতে ক্লিক করো। ঠিক আছে, আমাদের এখন একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু এআই ইমেজ তৈরি করার জন্য আমাদের সাবস্ক্রাইব নাওতে ক্লিক করতে হবে এবং তারা আপনাকে যে প্রাইসিং পেজে নিয়ে যাবে সেখানে হয়তো আপনাকে স্টক ক্যাটালগ ট্যাবে নিয়ে যাওয়া হতে পারে। সেখান থেকে এআই সুইট ট্যাবে চলে যান আর বাম দিকে আপনি দেখতে পাবেন তাদের সবচেয়ে সস্তা প্ল্যানটি হলো এআই স্টার্টার প্ল্যান। এটি আপনাকে প্রতি মাসে 1650টি পর্যন্ত এআই ইমেজ তৈরি করার সুবিধা দেবে, যা এই ওয়েবসাইটের জন্য যথেষ্ট চেয়েও বেশি। আপনি যদি বাৎসরিক অপশনটি বেছে নেন তবে এটি অনেক সাশ্রয়ী হবে। এই মুহূর্তে বাৎসরিক প্ল্যান নিলে আপনি 40% পর্যন্ত সাশ্রয় করতে পারবেন, কিন্তু যেহেতু আমি এটি মাত্র 1 মাসের জন্য ব্যবহার করছি তাই আমি সেটিই বেছে নেব এবং মেনে নেব যে এতে $20 খরচ হবে। এরপর গেট স্টার্টেডে ক্লিক করুন এবং চেক আউট সম্পূর্ণ করতে আপনার পেমেন্টের তথ্য দিন। চেক আউট সম্পূর্ণ করার পর আপনি একটি কনফার্মেশন পাবেন এবং এরপর আপনাকে আপনার অ্যাপটি অথরাইজ করতে বলা হবে।
অ্যাকসেপ্টে ক্লিক করুন এবং তারপর আপনি দেখতে পাবেন যে ক্লড আর্টলিস্টের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন এই কাজটি ব্রাউজারে করা হয়েছে, তাই আমাদের ডেস্কটপ অ্যাপে ফিরে গিয়ে চেক করতে হবে যে সেখানেও এটি ঠিকঠাক হয়েছে কিনা। এখানে ক্লড ডেস্কটপ অ্যাপের ক্লড ডিজাইন ইন্টারফেসে ফিরে এসে আপনার প্রোফাইল আইকনটি খুঁজে বের করুন এবং মেনু খুলতে সেটিতে ক্লিক করুন, তারপর কানেক্টার্সে ক্লিক করুন। যদি সবকিছু সঠিকভাবে সেট আপ করা হয়ে থাকে তবে আপনি দেখবেন যে আর্টলিস্ট কানেক্টেড হিসেবে তালিকাভুক্ত আছে। যদি আপনি এটি দেখতে না পান তবে আমি পরামর্শ দেব আপনার ক্লড অ্যাপটি বন্ধ করে আবার নতুন করে এই পেজে ওপেন করার, এতে কানেকশনটি রিফ্রেশ হতে সাহায্য করবে। এখন আমাদের ডিজাইন তৈরি করার জন্য সব কিছু প্রস্তুত। এতক্ষণ ধরে টেকনিক্যাল সেটআপের বিষয়গুলো ধৈর্য ধরে সহ্য করার জন্য ধন্যবাদ। এখন আসল মজা শুরু হবে। আজে ব্যবহার করা ডিজাইন সিস্টেম থাকলে ড্রপ ডাউন মেনু থেকে তা নান করে দিন। আমরা চাই ক্লড অন্য প্রজেক্টে কিছু ব্যবহার না করে সরাসরি আপনার ব্রিফ থেকে ডিজাইন বেছে নিই। ওয়েবসাইটটি বর্ণনা করার আগে আমি ক্লডকে কিছু বিল রুলস বা তৈরির নিয়ম দেব এবং সেগুলো কী কাজ করে তা বুঝে নেওয়াটা জরুরি। ক্লড জানে না যে এটি ওয়ার্ডপ্রেসের জন্য ডিজাইন করছে। একে নিচের মতো ছাড়লে এটি এমন লেআউট ব্যবহার করবে যা এলিমেন্টর হ্যান্ডেল করতে পারে না। এটি রঙের নাম বারবার লিখবে এবং হেডার ফুডার কপি করে সব পেজে পেস্ট করবে। ওয়ার্ডপ্রেসে এমনিতেই হেডার থাকে, তাই এতে দুটি হেডার হয়ে যাবে। তাই এই নিয়মগুলো আউটপুট ফরম্যাট ঠিক করে দেয়, যেগুলো ক্লডকে বলে দেয় কীভাবে ডিজাইনটি তৈরি করতে হবে যাতে তা সহজে ওয়ার্ডপ্রেসে স্থানান্তর করা যায়। আপনার এগুলো মুখস্থ করার বা টাইপ করার দরকার নেই। আমি এই ভিডিওর প্রতিটি প্রম্পট একটা ফ্রি পিডিএফে দিয়ে দিয়েছি এবং লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে, তাই আপনি সরাসরি সেখান থেকে এগুলো কপি করে নিতে পারবেন। ঠিক আছে, আমাদের প্রম্পট তৈরি করতে প্রথমে সাইটে যে ছবি, লোগো বা অন্য কোনো অ্যাসেট যোগ করতে চান সেগুলো অ্যাটাচ করা শুরু করুন। প্লাস বাটনে ক্লিক করুন, তারপর ফাইল অ্যাটাচ করুন। আর আমার ক্ষেত্রে আমি এই লোগোটি নেব এবং তারপর আবার প্লাসে ক্লিক করে ফাইল অ্যাটাচ করব এবং তারপর আমি এই ফোনের ছবিগুলো ব্যবহার করব। যেমনটা আমি আগেই বলেছি, আমি একটি ল্যান্ডস্কেপিং কোম্পানির জন্য একটা ওয়েবসাইট তৈরি করছি এবং এখানে তাদের পাঠানো কিছু কাজের ছবি আছে। ছবিগুলো আইফোন দিয়ে তোলা, তাই সেগুলো খুব একটা ভালো নয়, তবে তাতে সমস্যা নেই। আমরা তবুও এগুলি ব্যবহার করব। এরপর নিচের ডেসক্রিপশন থেকে প্রম্পট প্যাক পিডিএফটি খুলুন এবং আমাদের প্রথম প্রম্পটটি খুঁজে পেতে নিচের দিকে স্ক্রল করুন। 1 নম্বর, আপনার ওয়েবসাইট ডিজাইন করুন। পুরো অংশটি কপি করে দিন। এটি 2 পৃষ্ঠা জুড়ে রয়েছে, তাই আপনাকে নিচের দিকে স্ক্রল করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আপনি ওয়েবসাইটের অংশ পর্যন্ত সব কিছু কপি করেছেন। এটি কপি করুন এবং তারপর ক্লড ডিজাইনের প্রম্পট ফিল্ডে পেস্ট করুন। এই লাইনের ওপরে সব কিছু ঠিক যেমন আছে তেমনই থাকবে। এই লাইনের নিচের অংশটুকু আপনার এডিট করার জন্য। আপনার ব্যবসার নাম, আপনি কি করেন, কাদের সেবা দেন এবং আপনার সার্ভিসগুলো এখানে বসিয়ে দিন। আমার তা বোস্টনের আরবান ল্যান্ডস্কেপিং, আপনার তা অন্য কিছু হবে, তাই ধাপে ধাপে দেখাচ্ছি। ব্যবসার নাম দিচ্ছি বার্ডস ল্যান্ডস্কেপিং। ব্যবসার ধরনের সাথে আমরা দেব ম্যাসাচুসেটসের বোস্টনে একটি আরবান ল্যান্ডস্কেপিং ব্যবসা। তারা কি করে এবং কি তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে তা উল্লেখ করুন। আমরা বলবো বার্ডস বৃহত্তর বোস্টন মেট্রোপলিটন এলাকার আবাসিক এবং বাণিজ্যিক শহুরি এলাকাগুলোতে প্রকৃতি, সবুজায়ন এবং উষ্ণতা নিয়ে আসে। দারুণ! এটি কাদের জন্য? আমরা কাস্টমার বা গ্রাহককে পরিবর্তন করে বোস্টনের আশেপাশের আবাসিক এবং বাণিজ্যিক ক্লায়েন্ট করে দেব। সার্ভিসের ক্ষেত্রে আপনার ব্যবসার পণ্যের তালিকা দিতে পারেন। বার্ডসের জন্য আমরা হার্ডস্কেপিং, প্ল্যান্টিং, গ্রিন স্পেস, রক্ষণাবেক্ষণ, সেচ, লাইটিং ও আরবান সার্ভিস সাজেস্ট করি। আমাদের পেজ লিস্টে বর্তমানে হোম, সার্ভিসেস, গ্যালারি, অ্যাবাউট ও কন্ট্যাক্ট পেজগুলিও রয়েছে। আপনার ওয়েবসাইটের প্রয়োজন অনুযায়ী এটি যে কোনো সময় পরিবর্তন করে নিতে পারেন। এরপর ডিজাইনের দিক নির্দেশনা। এটিকে উষ্ণ, সবুজ, আধুনিক ও বন্ধুত্বপূর্ণ আবহ দিন। নিচে লেখা আছে, এই ব্যবসার জন্য নির্দিষ্ট কপি লিখুন। কোনো প্লেস হোল্ডার বা লরেম ইপসাম ব্যবহার করবেন না। আপনি এটি এভাবেই রাখতে পারেন। এতে ক্লড ডিজাইন সাইটটি ডামি টেক্সট দিয়ে পূর্ণ করে দেবে, যা পরে এলিমেন্টারে গিয়ে পরিবর্তন করা যাবে। সব ডিটেলস দেওয়া শেষ, তাই প্রম্পটটি পাঠিয়ে দিই। এরপর ক্লড ডিজাইন পরিকল্পনা করে আপনার ডিজাইনটি তৈরি শুরু করবে। যদি আপনার দেওয়া তথ্যে ডিজাইনটি আত্মবিশ্বাসের সাথে তৈরি করার মতো যথেষ্ট ডিটেলস না থাকে, তবে এটি আবার আপনার কাছে অতিরিক্ত প্রশ্ন করবে, যা আপনি পূরণ করে দিতে পারেন এবং সেগুলো এখানে মাঝখানে দেখা যাবে। তবে আমি এই প্রম্পটটি বেশ কয়েকবার পরীক্ষা করে দেখেছি এবং সাধারণত এটি যথেষ্ট ডিটেলস প্রদান করে, তাই বাড়তি কোনো প্রশ্ন করার প্রয়োজন হয় না। যাই হোক, একবার প্রয়োজনীয় সব কিছু পেয়ে গেলে ক্লড ডিজাইন কাজ শুরু করে দেয়। এতে কিছুটা সময় লাগতে পারে। ধরে নিতে পারেন যে এটি 10 থেকে 30 মিনিটের মতো সময় নেবে। ঠিক আছে,
এখন প্রসেসিং শেষ হয়েছে আর দেখুন কি ফলাফল এসেছে। বাম পাশের চ্যাট থেকে একটি সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী এটি 5টি পেজ তৈরি করেছে। প্রতিটা পেজ বিভিন্ন ভিউ পোর্ট্রেটে দেখা যাবে, যার মানে আমরা ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইলে এটি কেমন দেখায় তা যাচাই করতে পারবো। ডিজাইনগুলো এখানে ক্যানভাস ভিউতেই একে অপরের পাশেই রয়েছে। এরপর এটি বলছে যে আপনার ফোনের 5টা ছবি আর্টলিস্ট ব্যবহার করে পেশাদার সংস্করণে নতুন করে তোলা হয়েছে। উদাহরণস্বরূপ এটি রুফ ডেক থেকে গোল্ডেন আওয়ারের আলোতে পরিবর্তন করেছে। তাহলে চলুন ক্যানভাস জুড়ে একটু স্ক্রল করে দেখি। এটি আমাদের হোম পেজ এবং সত্যি বলতে আমি শুরুতেই এর ডিজাইন দেখে মুগ্ধ হয়েছি। আমি যে ছবিটা দিয়েছিলাম এটি তার চেয়ে অনেক উন্নত সংস্করণ। এটি আমার দেওয়া ছবিটিকে উন্নত ও পেশাদার রূপ দিয়েছে। বোতামগুলোতে চমৎকার হোভারস্টেপ দেখা যাচ্ছে, দারুণ কপি। স্ক্রল করলে এখানে সব পরিষেবা দেখা যায়, এগুলোতেও হোভারস্টেপ রয়েছে। এই যে সেই তেরেসের ছবি যেটিকে এটি একটি চমৎকার গোল্ডেন আওয়ারের দৃশ্যে রূপান্তর করেছে, সব মিলিয়ে বেশ ভালোই দেখাচ্ছে। এখন এটি একটা ক্যানভাস ভিউ, তাই আপনি হয়তো ক্যানভাসে কিভাবে জিনিস প্রিভিউ করতে হয় সে বিষয়ে পরিচিত নাও হতে পারেন। মূলত আপনি যদি জুম আউট করেন তবে এই পৃষ্ঠার জন্য সমস্ত ডিজাইন এক জায়গায় দেখতে পাবেন। আর এখানে আপনি বিভিন্ন পৃষ্ঠার মধ্যে ক্যাপ করতে পারেন যাতে সব কিছু পাশাপাশি দেখা যায়। এই যে সার্ভিস স্টেজ, এখন একটা বিষয় আমি লক্ষ্য করছি যে এটি কয়েকটি ছবি বারবার ব্যবহার করছে। তাই আমি চাই না যে ওয়েবসাইটে কোনো ছবি পুনরায় ব্যবহার করা হোক। যখনই কোনো ছবি পুনরায় ব্যবহারের সম্ভাবনা থাকবে তার বদলে অন্য কিছু ব্যবহার করা উচিত, এবং আমরা এটিকে আর্টলিস্ট থেকে কিছু জেনারেট করতে বলতে পারি। চলুন গ্যালারিতে দেখে নেওয়া যাক। এখানেও একই ব্যাপার, আমরা এই ছবিটা আবার ব্যবহার করছি। গ্যালারিটা সুন্দর, কিন্তু আমাদের এখানে কিছু নতুন ছবি থাকা উচিত। এই যে ক্রুয়ের একটা ছবি যা আমি দিইনি, এটা দেখতে একদম পারফেক্ট। অ্যাবাউট পেজ একই ব্যাপার, ওই ক্রুয়ের ছবিটা আবার এখানে। আর তারপর কন্ট্যাক্ট পেজ, যেখানে আমাদের কন্ট্যাক্ট ফর্মের জন্য একটা প্লেস হোল্ডার আছে। এখানেই আসল সাইটে আমরা এটাকে ওয়ার্ডপ্রেস ফর্মে বদলে নেব। এখন আরেকটা বিষয় যা আমি হোম পেজে লক্ষ্য করেছি, আমার মনে হয় লোগোটা একটু ছোট। আমি এটা সাইজ বাড়াতে চাই। আর আমি আগেই বলেছি যে আমি চাই না কোনো ছবি পুনরায় ব্যবহার করা হোক। ডিজাইনের জন্য ক্লড ব্যবহার করার সুবিধা হলো আপনি খুব সহজেই এটাকে এই পরিবর্তনগুলো করতে বলতে পারেন। তাই এখানে চ্যাটে আমি বলবো হেডারের লোগোটা একটু ছোট মনে হচ্ছে, চলুন এটার উপস্থিতি আরেকটু বাড়ে। পুরো ডিজাইনে কোনো ছবি পুনরায় ব্যবহার করবেন না, প্রতিটি ছবি একবারই ব্যবহার করতে হবে। ডুপ্লিকেট ছবি দেখলে তা বদলে ফেলুন এবং প্রয়োজন অনুযায়ী আর্টলিস্ট ব্যবহার করুন। আপনি কি আরও উজ্জ্বল বা উষ্ণ কোনো অ্যাকসেন্ট কালার ব্যবহার করতে পারবেন? ডিজাইনে আমার এই পরিবর্তনগুলোই দরকার। এখন আপনি যদি ক্যানভাসে স্ক্রল করতে পছন্দ না করেন তবে আপনি আলাদা আলাদা পেজের প্রিভিউ চাইতে পারেন, তাই আমি সেটাও চাইব। আমি কি ক্যানভাস ভিউয়ের বদলে আলাদা পেজের প্রিভিউ পেতে পারি? আমরা সেটা পাঠিয়ে দিচ্ছি। এতে কয়েক মিনিট সময় লাগবে, তাই কাজটা শেষ হওয়া পর্যন্ত ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি। কয়েক মিনিট পর এটি পরিবর্তনগুলো করেছে এবং ক্যানভাসটি রিলোড করেছে। আমরা যদি জুম আউট করি তাহলেই দেখতে পাবেন যে এটি হালকা সবুজ অ্যাকসেন্ট থেকে হলুদ রঙে পরিবর্তন করেছে, যা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার মনে হয় এখনের কন্ট্রাস্ট অনেক ভালো হয়েছে। এখন আমি শুধু এই ক্যানভাস ভিউ নয়, বরং আলাদা আলাদা পেজের প্রিভিউ চেয়েছিলাম, তো সেগুলো কিভাবে দেখবেন? আপনি ওপরের বাম দিকে গিয়ে সেখানে থাকা ড্রপডাউন মেনুতে ক্লিক করে তা করতে পারেন, যেখানে আপনার পেজগুলোর তালিকা দেওয়া আছে। এখানে ওয়েবসাইটে সব আলাদা আলাদা পেজ এবং কম্পোনেন্টগুলোর তালিকা দেওয়া আছে। তাহলে চলুন উদাহরণস্বরূপ হোম পেজটি আলাদাভাবে দেখে নেওয়া যাক। এবং এখানে আমরা এমন কিছু দেখতে পাচ্ছি যে অনেকটা স্ক্রল করা যায়, এমন ওয়েবসাইটের মতো মনে হচ্ছে। আপনি যদি এটি ফুল স্ক্রিন করতে চান তবে স্ক্রল করার সময় চার্জ সাইড বারটি লুকানোর জন্য এই সাইড বারে ক্লিক করতে পারেন। এটি ব্যবহারের সময় অনেকটা ব্রাউজারে থাকার মতো অনুভূতি দেয়। এবং আমি যখন স্ক্রল করছি, চলুন দেখি ইমেজগুলোর ক্ষেত্রে এটি কেমন কাজ করেছে। মনে হচ্ছে এখানে ইমেজগুলো ডুপ্লিকেট হয়নি, লোগোটি একটু ছোট মনে হচ্ছে, তাই আমি হয়তো এটি পরিবর্তনের জন্য আরেকটি অনুরোধ করব। চলুন গ্যালারিটা দেখে নেওয়া যাক। এই তো একটি চমৎকার সুন্দর গ্যালারি। মনে হচ্ছে লাইভ সাইটে আমরা হয়তো এই বিভিন্ন অপশনগুলোতে ক্লিক করতে পারবো। এখন এআই ইমেজ ব্যবহারের নৈতিকতা নিয়ে একটি ছোট কথা। আমি এআই জেনারেটেড ইমেজ ব্যবহার করে এমন কাজ উপস্থাপন করার পরামর্শ দিই না যা আপনি আসলে করেননি। তাই এআই ইমেজ জেনারেশন দায়িত্বের সাথে ব্যবহার করুন। তবে ডেমোর কথা বলতে গেলে এগুলো সত্যিই সুন্দর। ঠিক এভাবেই আপনার প্রজেক্টটি যাচাই করে দেখুন, স্ক্রল করে দেখুন কেমন লাগছে। আর যখন কোনো পরিবর্তন দরকার হবে তখন ক্লডে যান এবং সহজভাবে তা করতে বলুন।
আমি লোগোটা আরো একটু বড় করতে চাই, তাই আমি সেটা করতে বলবো। আমি বলবো, আপনি কি হেডারের লোগোটা আরো বড় করতে পারবেন? এটা এখনো খুব ছোট মনে হচ্ছে। আর আমরা সেটা হতে দেব। এই তো হয়ে গেছে। লোগোটা এখন বড়। জুম আউট করলে প্রেক্ষাপটটা বোঝা যাচ্ছে। আমার মনে হয় এই সাইটের জন্য সাইজটা দারুণ। লোগোটা বেশ ফুটে উঠছে। এখন সবচেয়ে ভালো ব্যাপার হলো, আমাদের এই ডিজাইনটির উপরই 100% নির্ভর করে থাকতে হবে না, কারণ আমরা এখনও ওয়ার্কপ্লেসে গিয়ে হাতে কলমে পরিবর্তন করতে পারি। একবার আপনি ডিজাইনটি নিয়ে মোটামুটি সন্তুষ্ট হয়ে গেলে এখন সময় হয়েছে এই ডিজাইনটিকে ওয়ার্ডপ্রেসে নিয়ে যাওয়ার। সেটা করার জন্য ওপরের ডান দিকে থাকা শেয়ার বাটনে ক্লিক করুন এবং তারপর প্রজেক্ট HTML এ ক্লিক করুন। এখানে একটা ক্লড কোড অপশন আছে, তবে মাঝে মাঝে এটি কিছুটা সমস্যা করে, তাই আমি এটি ব্যবহার করার পরামর্শ দিই না। প্রজেক্ট HTML ব্যবহার করুন, যা আপনাকে একটি জিপ ফোল্ডার দেবে। তাই আমরা ডাউনলোডে ক্লিক করব, তারপর প্রজেক্ট আর্কাইভ সিলেক্ট করব এবং তারপর এক্সপোর্টে ক্লিক করব। এটি সেভ করার জন্য একটা জায়গা বেছে নিন। ডাউনলোডস ফোল্ডারটাই ভালো। এরপর কম্পিউটারে জিপ ফাইলটি খুলে দেখে নিন সব ঠিক আছে কিনা। আনজিপ হয়ে গেছে, ফোল্ডারটি খুলতে ডাবল ক্লিক করুন এবং সব ফাইল ঠিকঠাক আছে কিনা দেখে নিন। HTML ফাইল সম্পর্কে জানলে হয়তো লক্ষ্য করবেন, এগুলো হলো dc.html ফাইল। এগুলো হলো ডিজাইন কম্পোনেন্ট HTML। তাই আপনি যদি এগুলো ব্রাউজারে খোলার চেষ্টা করেন, দুর্ভাগ্যবশত আপনি হয়তো সঠিক অভিজ্ঞতা পাবেন না, কারণ এটি কোনো স্ট্যাটিক সাইট নয়। এগুলো কেবল সেই ফাইল যা ক্লড আপনার আসল সাইটটি ওয়ার্ডপ্রেসে তৈরি করার জন্য ব্যবহার করবে। তাই যতক্ষণ না এটি আনজিপ হচ্ছে এবং আপনার কাছে এখানে আসল ফাইলগুলো আছে, ততক্ষণ আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার ডিজাইনটি এখন আপনার কম্পিউটারে একটা ফাইল হিসেবে আছে। পরের ধাপে ক্লডকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের সাথে যুক্ত করুন, যাতে এটি ডিজাইনটিকে এডিটযোগ্য এলিমেন্টার ব্লকে রূপান্তর করতে পারে। এর জন্য প্রয়োজন নোভামিরা নামের একটি সি প্লাগইন। এটি সাধারণ প্লাগইনের চেয়ে ভিন্নভাবে ইনস্টল করতে হয়, তাই বিষয়টি মনোযোগ দিয়ে দেখুন। এটি ওয়ার্ডপ্রেস প্লাগইন লাইব্রেরিতে নেই, তাই নির্মাতার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিজে আপলোড করতে হবে। এতে প্রায় 30 সেকেন্ড সময় লাগবে। novamira.ai/download দাসে যান অথবা নিচের ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন। সেখানে পৌঁছানোর পর ডাউনলোড জিপ বাটনে ক্লিক করুন। এটি আপনার কম্পিউটারের এমন কোথাও সেভ করুন যেখানে সহজে খুঁজে পাওয়া যায়। ডাউনলোডস ফোল্ডারটি যথেষ্ট। এরপর আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে ফিরে যান। বাম দিকে প্লাগইনসে ক্লিক করুন। ওপরে অ্যাড প্লাগইনে ক্লিক করুন। তারপর ওপরের বাম দিকে আপলোড প্লাগইনে ক্লিক করুন। চুজ ফাইলে ক্লিক করুন। তারপর আপনার ডাউনলোড ফোল্ডার থেকে নোভামিরা জিপ ফাইলটি সিলেক্ট করুন। এরপর ইনস্টল নাওয়ে ক্লিক করুন এবং তারপর অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করুন। যখন আপনি নোভামিরা সম্পর্কে একটা মেসেজ দেখতে পাবেন, তার মানে এটি সফলভাবে ইনস্টল হয়ে গেছে। এরপর বাম দিকের বারে নোভামিরা এর ওপর মাউস রাখুন এবং কনফিগারেশনে ক্লিক করুন। তারপর এই সাইটের জন্য AI সক্ষমতা চালু করতে বক্সে টিক দিন এবং সেভ সেটিংসে ক্লিক করুন। আপনি একটা পপ আপ ওয়ার্নিং পাবেন, যেখানে বলা থাকবে যে এটি একটা প্রোডাকশন সাইট বলে মনে হচ্ছে। এ নিয়ে চিন্তার কিছু নেই, আপনি নিশ্চিন্তে ওকেতে ক্লিক করতে পারেন এবং তারপর যদি সবকিছু সঠিকভাবে কাজ করে, তবে আপনার সামনে চুজ ইওর অথেন্টিকেশন মেথড মেসেজটি আসার কথা। যদি এটি আপনার সামনে না আসে, তবে সম্ভবত আপনার ডোমেনের কারণে সমস্যাটি হচ্ছে। আপনি যদি একটি কাস্টম ডোমেইন কিনে থাকেন কিন্তু ওপরের এই বারে বা আপনার অ্যাড্রেস বারে সেটি দেখতে না পান, তবে টেম্পোরারি ডোমেইনটি WP অ্যাডমিনের আগের অংশটুকু আপনার আসল কাস্টম ডোমেইন দিয়ে পরিবর্তন করুন। তারপর ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে পুনরায় লগ ইন করুন এবং এই পেজে ফিরে আসুন। তাহলে আপনি সাইটের জন্য AI সক্ষমতা চালু করতে পারবেন এবং এই অথেন্টিকেশন মেথড মেসেজটি দেখতে পাবেন। যদি আপনার কোনো সমস্যা না হয় এবং এটি সাথে সাথে চলে আসে, তবে তো ভালোই। আমরা এগিয়ে যেতে পারি। আপনার অথেন্টিকেশন মেথড হিসেবে ওথে ক্লিক করুন। তারপর ক্লড ডেস্কটপ সিলেক্ট করুন। এরপর AEBB সেকশনের নিচে থাকা কপিতে ক্লিক করুন এবং আপনার ক্লড ডেস্কটপ অ্যাপে যান। নিশ্চিত করুন যে আপনি হোম ট্যাবে নয়, বরং কোড ট্যাবে আছেন এবং তারপর নিচের প্লাস বাটনে ক্লিক করুন। কানেক্টার্সের ওপর মাউস রাখুন এবং তারপর ম্যানেজ কানেক্টার্সে ক্লিক করুন। তারপর উপরের ডান দিকে অ্যাডে ক্লিক করুন, অ্যাড কাস্টম কানেক্টার সিলেক্ট করুন এবং তারপর নোভামিরা থেকে পাওয়া সেই ভ্যালুটি নেম ফিল্ডে পেস্ট করুন। এরপর ওয়ার্ডপ্রেসে ফিরে যান। সার্ভার কোডে করুন, এটি ঠিক তার নিচে। এরপর ক্লড কোডে ফিরে যান এবং সেটি রিমোট MCP সার্ভার URL ফিল্ডে পেস্ট করুন। তারপর অ্যাডে ক্লিক করুন। এরপর আপনি এই মেসেজটি পাবেন যে আপনি কানেক্টেড নন। এবার কানেক্টে ক্লিক করুন। আমরা এটি অথরাইজ করব এবং আপনি অথরাইজড অ্যাপ্লিকেশন পেজে চলে আসবেন। নিচে স্ক্রল করুন এবং অথরাইজে ক্লিক করুন। আপনি হয়তো এই পপ আপটি দেখতে পারেন যেখানে লেখা থাকবে ওকেন ক্লড।
আপনি ক্লড ওপেন করতে ক্লিক করতে পারেন এবং তারপর আপনি কানেক্টেড পেজে ফিরে আসবেন যেখানে নোভামিরা কানেক্ট করা আছে। এখন চলুন পারমিশনগুলো নিডস অ্যাপ্রুভাল থেকে পরিবর্তন করে অলওয়েজ অ্যালাউতে সেট করি। এতে করে আপনার নতুন ওয়েবসাইটে কোনো কাজ করার সময় ক্লডকে বারবার পারমিশনের জন্য থামতে হবে না। স্বাচ্ছন্দ্য বোধ না করলে এটি নিডস অ্যাপ্রুভালে রাখতে পারেন। তবে ক্লড দিয়ে কাজ করতে গেলে অনেক কিছু ম্যানুয়ালি অ্যাপ্রুভ করতে হবে। লাইভ সাইটের ক্ষেত্রে নিডস অ্যাপ্রুভাল রাখা জরুরি হতে পারে, কিন্তু যেহেতু আমরা নতুন সাইট বানাচ্ছি এবং বড় কোনো ঝুঁকির ভয় নেই, তাই আমি এটি অলওয়েজ অ্যালাউতে রাখাই পছন্দ করি। এটি অনায়াসেই কাজ চালিয়ে যেতে পারবে। একবার এটি সেট আপ হয়ে গেলে এই কানেক্টার্স ভিউ থেকে বেরিয়ে আসুন। ঠিক আছে, এখন আমরা ক্লড কোড চ্যাট ইন্টারফেসে আছি। এখন আপনি যদি আগে কখনো ক্লড কোড ব্যবহার না করে থাকেন, তবে নাম দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনি আগের মতোই ক্লডের সাথে চ্যাট করতে পারবেন। সাধারণ ভাষায় যা জানতে চান তা টাইপ করলেই এটি উত্তর দেবে। উইন্ডোটি দেখতে কিছুটা আলাদা, তবে এটুকুই। ক্লডের সক্ষমতা বদলেছে। কোড ট্যাবে এটি আপনার ডিজাইন ফাইল পড়তে, ওয়েবসাইটের সাথে যুক্ত হয়ে পরিবর্তন লিখতে এবং নিজের কাজ নিজেই যাচাই করতে পারে। এটি আপনার মেশিনে ছোট প্রোগ্রামও চালাতে পারে, যা বেশ গুরুত্বপূর্ণ। ডিজাইনের ছবিগুলোকে ওয়ার্ডপ্রেসের উপযোগী ফরম্যাটে রূপান্তর করা এবং এলিমেন্টারের পেজ স্টোরিংয়ের সাথে মানানসই করার কাজটি ক্লড কোড নিখুঁতভাবে করতে পারে। সাধারণ চ্যাট উইন্ডোটি আপনার সাইট নিয়ে কথোপকথন চালিয়ে যেতে পারে, কিন্তু এটি সেই কাজটি করতে পারে না। আর ঠিক এই কারণেই আমরা এখানে আছি। তাহলে প্রথমেই আপনার ওয়েবসাইটের জন্য একটি নতুন প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিন। আপনি নিচের ফোল্ডার সিলেক্টর বা ওয়ার্কিং ডিরেক্টরিতে ক্লিক করে এটি করতে পারেন এবং তারপর আপনার সাইটের জন্য একটা ফোল্ডার সেট আপ করুন। আমি ডকুমেন্টসে চেক করব এবং তারপর নিউ ফোল্ডারে ক্লিক করে নাম দেব বার্ডস ল্যান্ডস্কেপিং। আমরা সেটি ওপেন করব এবং তারপর বলবো যে আমরা এই ওয়ার্কস্পেসটিকে বিশ্বাস করি। এর মানে হলো আমরা ক্লডকে জানাচ্ছি যে আমরা এই ফোল্ডারটিকে বিশ্বাস করি। এরপর চলুন আমাদের ডাউনলোডস ফোল্ডারে যাই এবং সেই জিপ ডিজাইন ফাইলটি কপি করে আমাদের নতুন ফোল্ডারে নিয়ে আসি। আমরা ডকুমেন্টসে যাব, বার্ডস ল্যান্ডস্কেপিংয়ে যাব এবং সেখানে এটি পেস্ট করে দেব। এখানে একটি সঠিক প্রজেক্ট ফোল্ডার সেট আপ করা গুরুত্বপূর্ণ, কারণ ক্লড এই বিল সম্পর্কে সবকিছু মনে রাখে, যা পরবর্তীতে পেজ যোগ করাকে একটি মাত্র প্রম্পটের কাজ করে তোলে। এরপর আপনার চ্যাটের নিচে থাকা পারমিশনগুলো ম্যানুয়াল বা অ্যাকসেপ্ট এডিট থেকে অটোতে পরিবর্তন করুন এবং তারপর অ্যানাবেল অটোমোটে ক্লিক করুন। এর মানে কি তা আমাকে ব্যাখ্যা করতে দিন, কারণ ক্লিক করার আগে আপনার এটি বুঝে নেওয়া উচিত। অটোমোটে ক্লড প্রতিটি ধাপে আপনাকে থামিয়ে জিজ্ঞেস না করে কাজ চালিয়ে যায়। এর মধ্যে রয়েছে এমন সব টুল ইনস্টল করা যা তার প্রয়োজন কিন্তু আপনার কম্পিউটারে নেই। এটি হয়তো গিট বা নোড অথবা কোনো ইমেজ কনভার্সন টুল নিয়ে নিতে পারে। এসব নিয়ে চিন্তার কিছু নেই, এগুলো স্ট্যান্ডার্ড এবং ব্যাপকভাবে ব্যবহৃত ডেভেলপার টুল। আর আপনি যে কাজ করতে বলেছেন তা সম্পন্ন করার জন্যই এটি এগুলো সংগ্রহ করছে। আমি আমারটা অটোমোটেই রাখছি, কারণ আমি এই বিলটি বেশ কয়েকবার চালিয়েছি এবং আমি জানি এটি কি করে। আপনি যদি প্রতিটি অনুরোধ ঘটার আগেই দেখতে চান, তবে আপনি এটিকে ম্যানুয়াল মোডে রাখতে পারেন এবং একটি একটি করে অনুমোদন দিতে পারেন। তবে আবারও বলছি, এটি ধীর গতির, কিন্তু এটি একটি সম্পূর্ণ যৌক্তিক পছন্দ। এরপর আমরা নিশ্চিত করতে চাই যে নোভামিরায় কানেক্টরটি আসলে সেট আপ করা আছে কিনা। মাঝে মাঝে এটি ঠিকঠাকভাবে আসে না, তাই প্লাস আইকনে ক্লিক করুন, কানেক্টার্সের ওপর কার্সার রাখুন এবং নিশ্চিত করুন যে নোভামিরা এখানে দেখাচ্ছে এবং টগল অন করা আছে। এটি না থাকলে ক্লড ডেস্কটপ অ্যাপটি রিস্টার্ট দিন। আশা করি এরপর এটি দেখা যাবে। যদি সূচুর টগল অফ থাকে তবে তা অন করে নিন, আর যদি তখনও কাজ না করে তবে ম্যানেজ কানেক্টার্সে গিয়ে চেক করুন এটি সেখানে আছে কিনা। যদি এখানে চেকমার্ক না থাকে তবে কানেক্ট বাটনে চেক করুন। নোভামিরা যেন কানেক্টার্স তালিকায় ঠিকঠাক দেখায় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিন। সব কিছু যেন ওয়ার্ডপ্রেসে সঠিকভাবে জমা হয় তা নিশ্চিত করতেই এটি প্রয়োজন। আর আপনি যদি আগে আর্কলিস্টকে ক্লাউড ডিজাইনের সাথে কানেক্ট করে থাকেন, তবে নিশ্চিত করুন যে এটি এখানেও চালু আছে। ক্লড কোড ও এটি ব্যবহার করতে পারি, যা পরবর্তীতে আমাদের সাইটে আরও পেজ যোগ করার সময় কাজে আসবে। পরিশেষে আমি পরামর্শ দেব যে আপনার কাছে উপলব্ধ সর্বোচ্চ মডেলটি যেন সেট করা থাকে তা নিশ্চিত করুন। স্মার্ট মডেলগুলো সাধারণত প্রাথমিক ওয়েবসাইট তৈরি এবং ফরম্যাট কনভার্ট করার মতো জটিল কাজগুলো আরও ভালোভাবে করতে পারে। এই মুহূর্তে আমার কাছে সেরা উপলব্ধ মডেল হিসেবে ওপাস 5 আছে, তাই আমি এটি দিয়েই কাজ চালিয়ে যাব। এখন আমরা আমাদের প্রথম প্রম্পটটি সাবমিট করব, যাতে নিশ্চিত হওয়া যায় যে সবকিছু সঠিকভাবে কানেক্ট হয়েছে। আপনি চাইলে এই প্রম্পটটা পিডিএফ ডকুমেন্ট থেকে কপি পেস্ট করতে পারেন অথবা এখান থেকে স্ক্রিন দেখে কপি করতে পারেন। আমি বলবো, তুমি কি আমার ওয়ার্ডপ্রেস সাইটের সাথে কানেক্টেড? আমাকে সাইটের নাম এবং সক্রিয় থিমটি বলো।
এবং আমরা এটি সাবমিট করে দেব। সামনে এগিয়ে যাওয়ার আগে এটি জিজ্ঞাসা করুন এবং উত্তরটি ভালোভাবে বলুন। এটি আপনাকে সাইটের নাম, ওয়ার্ডপ্রেস ভার্সন এবং সক্রিয় থিমটি জানিয়ে দেবে। শেষের বিষয়টা জানার জন্যই আমরা এটি জিজ্ঞাসা করছি। যদি এটি অ্যাস্ট্রা ছাড়া অন্য কিছু বলে, তবে আপনার থিমটি অ্যাক্টিভেট হয়নি আর 1 ঘন্টা পর জানাচ্ছে, এখনই এটি জেনে নেওয়া অনেক ভালো। এখানে আমি একটি উত্তর পেয়েছি, হ্যাঁ, নোভামিরা এমসিপি সার্ভারের মাধ্যমে কানেক্টেড। এতে আমার সাইটের নাম এবং সক্রিয় থিম, সেই সাথে ওয়ার্ডপ্রেস ও পিএইচপি ভার্সন, এলিমেন্টার ভার্সন এবং আমরা যেসব প্লাগইন সেট আপ করেছি তার সব কিছুই রয়েছে। বারণ, আমরা এখন প্রস্তুত। এখন আমাদের ওয়েবসাইট তৈরি করার সময়। এখন আমরা ডিজাইন থেকে ওয়ার্ডপ্রেসে নিয়ে যাব। আর আমরা যে প্রম্পটটি ব্যবহার করতে যাচ্ছি তার ভাষা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। তাই এটি পুনরায় টাইপ না করে ডিসক্রিপশনে থাকা ফ্রি প্রম্পট ট্যাগ থেকে কপি করে নিন। আপনি নিচে স্ক্রল করবেন এবং এখানে 4 নম্বর প্রম্পটটি ব্যবহার করবেন। এটি পুরোটা 1 পৃষ্ঠাতেই ধরে যায়, তাই আপনি পুরো বিষয়টা কপি করে সেই একই ক্লড চ্যাটে পেস্ট করতে পারেন যেখানে আপনি ওয়ার্ডপ্রেস সাইট কানেকশন চেক করেছিলেন। এরপর প্লাস বাটনে ক্লিক করুন, অ্যাড ফাইলস অর ফটোজে যান এবং তারপর আপনার ডিজাইনের জিপ ফোল্ডারটি সিলেক্ট করুন। এখন এই প্রম্পটটি সাবমিট করার আগে আমি এখানকার শেষ লাইনটির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমে হোম পেজটি তৈরি করুন, তারপর থামুন এবং আমাকে জানান যে এটি সম্পন্ন হয়েছে, যাতে আপনি এগিয়ে যাওয়ার আগে আমি এটি চেক করতে পারি। এই লাইনটি রাখার কারণ সহজ। একসাথে 5টা পেজ তৈরি করতে গিয়ে ভুল হলে সব নষ্ট হবে, তাই নতুন করে শুরু করতে হবে। আগে একটা পেজ ঠিকঠাক তৈরি করুন, প্লট বুঝে নেবে ডিজাইন কেমন হবে। আপনি চেক করার পর এটি বাকি পেজগুলোতেও সেই পদ্ধতি প্রয়োগ করবে। একটা পেজ ঠিক করতে কয়েক মিনিট লাগে, কিন্তু 5টা পেজ নতুন করে তৈরি করতে অনেক সময় নষ্ট হয়। এখন এই প্রম্পটের বাকি অংশটুকুও পড়ে দেখা দরকার, কারণ এটি পড়লে আপনি অনেক কিছু শিখতে পারবেন। সংক্ষেপে বলতে গেলে এটি প্লটকে নির্দেশ দেয় যেন সে কোড পেস্ট না করে সরাসরি আসল এলিমেন্ট ব্যবহার করে তৈরি করে, যাতে হেডার এবং ফুটার পেজগুলোর বাইরে থাকে, আপনার রঙগুলোকে পুনরায় ব্যবহারযোগ্য ভেরিয়েবলে রূপান্তর করে এবং এলিমেন্টারের নিজস্ব কন্ট্রোল ব্যবহার করে মোবাইল লেআউটটি নতুন করে তৈরি করে। ছবিগুলো নিয়েও 2টি লাইন আছে। আপনার কিছু ছবি হয়তো সেই ফোল্ডারে অর্থাৎ জিপ ফোল্ডারে থাকা ফাইল হতে পারে। জেনারেটর ব্যবহার করলে অন্য সার্ভারের লিঙ্কগুলো আপনার সাইটের জন্য ক্ষতিকর। তাই ক্লডকে নির্দেশ দেওয়া হয়েছে যেন লিঙ্কগুলো সংগ্রহ করে আসল কপি রাখে, ছবিগুলোকে ওয়েব ফ্রেন্ডলি ফরম্যাটে রূপান্তর করে মিডিয়া লাইব্রেরিতে সেভ করে। এতে আপনার সাইটের প্রতিটি ছবি নিজস্ব সম্পদ হয়ে উঠবে। তবে স্টাইল শিট লাইনটি বাদ দেব না। এটি ক্লাউডকে নির্দেশ দেয় যেন সে নিজে কিছু না লিখে, বরং প্রয়োজন হলে আপনাকে জানায়। পুরো পদ্ধতির এটাই হলো ভাদ। ক্লাউড আপনাকে সঠিক এলিমেন্ট দিয়ে পেজ তৈরি করে ডান দিকের কোড থেকে স্টাইল করতে পারে। দেখতে ঠিকঠাক মনে হলেও এলিমেন্টারে রং পরিবর্তন করলে কিছুই ঘটে না, কারণ কোডটি তা অগ্রাহ্য করে। এই একটি বাক্য একটি নীরব সমাধানকে এমন কিছুতে পরিণত করে যা ক্লাউড আপনাকে জানিয়ে দেয়। প্রম্পটিং বা নির্দেশ দেওয়াই এখানে মূল দক্ষতা। তাই এটি পুরোটা পড়ুন এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করুন, তবে সতর্ক থাকবেন। এবং তারপর যখন আপনার সবকিছু প্রস্তুত হয়ে যাবে তখন সেন্ড বাটনে ক্লিক করুন। এখন এতে কিছুটা সময় লাগতে পারে, আবারও বলছি 10 থেকে 30 মিনিটের মতো সময় লাগতে পারে। এটি 5টা ডিজাইনের ফাইল বুঝছে, এলিমেন্টর কীভাবে সেই স্টাইলগুলোর প্রতিটি সংরক্ষণ করে তা বের করছে এবং সঠিকভাবে তা তৈরি করছে। তাই অন্য কিছু করুন, 1 কাপ কফি বা পানি পান করুন, তারপর এখানে ফিরে আসুন। আমি কাজ শেষ হওয়া পর্যন্ত ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ঠিক আছে, প্লট তার কাজ শেষ করেছে এবং সে কি করেছে তার একটা রিপোর্ট দিয়েছে। সে বলছে হোম পেজটি তৈরি হয়ে গেছে এবং লাইভ আছে। আমরা 1 মিনিটের মধ্যেই ওটাতে ক্লিক করব। তবে তার আগে দেখে নিই এখানে কি বলা হয়েছে। এটি 87টি এলিমেন্ট সেট আপ করেছে। এটা দারুণ। এটি জেনারেট করা ছবিগুলো ডাউনলোড করেছে, সেগুলোকে কনভার্ট করেছে এবং ওয়ার্কপ্রেসের মিডিয়া লাইব্রেরিতে রেখেছে। পেজগুলো সঠিকভাবে সেট আপ করেছে এবং আমার জানা প্রয়োজন এমন কিছু জিনিসের একটি তালিকা দিয়েছে। এমন কিছু জিনিস আছে যা এলিমেন্টার ভ্যারিয়েবল হতে পারেনি, তবে 23টি রং এবং 2টি ফন্ট আসল গ্লোবাল ভ্যারিয়েবল হিসাবে সেট হয়েছে। এটিকে গ্রেডিয়েন্ট কালার হ্যান্ডেল করার পদ্ধতি পরিবর্তন করতে হয়েছে এবং এমন কিছু লিঙ্ক আছে যা এমন সব পেজের দিকে নির্দেশ করছে যেগুলো এখনও তৈরি হয়নি। তাতে সমস্যা নেই, আমরা পরের ধাপে সেগুলো তৈরি করে নেব। হোম পেজটি হোমে আছে এবং এটি এখনও সাইটের মূল ফ্রন্ট পেজে সেট করা হয়নি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমরা লিঙ্কটি কপি করে আমাদের ব্রাউজারে নেভিগেট করব, আর দেখো আমাদের ডিজাইনটি ওয়ার্ডপ্রেসে চলে এসেছে।
এখন আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, এই হেডারটি ডিজাইনের হেডারের মতো দেখাচ্ছে না এবং একটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। মনে রাখবেন, এই মুহূর্তে আমরা শুধু হোম পেজটি তৈরি করছি, আর হেডার এলিমেন্টটি সম্পূর্ণ আলাদা একটি এলিমেন্ট। তাই আপনার হেডার এবং ফুটার যদি ঠিকঠাক না দেখায় তাতে সমস্যা নেই, আমরা পরের ধাপে সেটি ঠিক করে নেব। মূল যে বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে তা হলো আপনার ডিজাইনের বাকি অংশগুলো সঠিকভাবে দেখাচ্ছে কিনা। সব মিলে এটা বেশ ভালো দেখাচ্ছে। বাটনের হোভার স্টেটগুলো ঠিকঠাক কাজ করছে, রঙগুলো সুন্দর। এখানেও হোভার স্টেট আছে, তবে মনে হচ্ছে রং বদলে গেছে। আগে এগুলো সবুজ ছিল, তবে অ্যাক্সেন্ট কালার হলুদ হয়, এখন হয়তো হলুদ। নিশ্চিত নই, ডিজাইনটা চেক করতে হবে। এটা আমার ভালোই লাগছে, কোনো সমস্যা নেই। এই সেকশনে স্ক্রল করে নামলে দেখা যাচ্ছে এই গ্যালারি বাটনটাতে একটা সমস্যা আছে। তাই আমি একটা স্ক্রিনশট নিয়ে ক্লড চ্যাটে ড্র্যাগ করে দেব। আমরা কিছুক্ষণ পরে ওকে বুঝিয়ে বলবো। ডিজাইনটা স্ক্রল করে দেখলাম সব কিছু বেশ ভালোই দেখাচ্ছে, আর আবারও বলছি, ফুটারটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, তবে সেটা ঠিক আছে। ঠিক লর্ডে এটা আমাদের যে বিলটা দিয়েছে সেটার ব্যাপারে প্রতিক্রিয়া জানাই। আমি বলবো সামগ্রিকভাবে বিলটা দারুণ হয়েছে, শুধু একটা সমস্যা আছে, গ্যালারি বাটনটা ঠিকমতো স্টাইল করা হয়নি বলে মনে হচ্ছে। দয়া করে স্ক্রিনশট এবং কোডটা দেখুন, তারপর ঠিক করে দিন। আপনার বিল্ডে কোনো কিছু ঠিকঠাক মনে না হলে এভাবেই প্রতিক্রিয়া জানান। আমার প্রম্পট ট্যাগ পিডিএফে কিছু উদাহরণস্বরূপ রিকভারি প্রম্পট দেওয়া আছে। আপনি এগুলো যে কোনো একটি, অথবা আমি এখন যেটা ব্যবহার করছি সেটাকে গাইড হিসেবে ব্যবহার করতে পারেন। চলুন এটা সাবমিট করি, আর কাজটা শেষ হওয়া পর্যন্ত আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। কয়েক মিনিট পর ক্লড আগেরটার মতোই আরেকটি রিপোর্ট নিয়ে ফিরে আসে। এটি ব্যাখ্যা করে যে কি ভুল ছিল, এটি ব্যাখ্যা করে যে এটি ঠিক করা হয়েছে। কাজ করার সময় এটি আরও কিছু বিষয় ধরে ফেলেছে। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক। চলুন এই পেজটি রিফ্রেশ করি। ওপরের স্কোয়ারগুলি মনে হচ্ছে অন্য কিছু নষ্ট হয়নি, এবং গ্যালারির লিঙ্কটিও ঠিক হয়ে গেছে। এটি আমাদের মূল ডিজাইনের মতো অনেক বেশি দেখাচ্ছে। এখন বাকি সব পেজ তৈরি হতে দেওয়ার আগে চলুন নিশ্চিত হয়ে নিই যে আমরা এলিমেন্টার দিয়ে এটি এডিট করতে পারি কিনা। টপবারে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করুন, এবং আমরা এখন এলিমেন্টার এডিটারের ভেতরে আছি। আমি যদি এখানে ক্লিক করি, এটি একটি সঠিক হেডার। আমি চাইলে এটি এডিটও করতে পারি। আমি জিনিসপত্র ড্র্যাগ করে সরাতে পারি, এগুলো সঠিক এলিমেন্ট। আমি যদি কোনো বাটনে ক্লিক করি, আমি একটা লিঙ্ক সেট করতে পারি। ক্লড সফলভাবে আমাদের ডিজাইনটিকে এলিমেন্টরের ভেতরে একটি হেডিটযোগ্য ফরম্যাটে রূপান্তর করেছে। ক্লড সব কিছু ইম্পোর্ট করলে ফিরে গিয়ে বলুন বাকি পেজগুলো তৈরি করো। এটি হতে সময় লাগে, তাই ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করছি। কিছুক্ষণ পর এটি জানায় যে পেজগুলো তৈরি হয়ে গেছে। সবগুলো পেজ জুড়ে কোনো বেজ স্টাইল লিক হওয়ার সমস্যা নেই। ইন্টারনাল লিঙ্কগুলো এখন কাজ করছে, এবং সোর্স কপিতে একটি টাইপও আছে, তবে আমরা দ্রুত সেটি ঠিক করে ফেলতে পারবো। আর হেডার ও ফুটার এখনও স্পর্শ করা হয়নি। এটা প্রত্যাশিতই ছিল। ঠিক আছে, চলুন ওয়েবসাইটে গিয়ে দেখে নিই। এখানে চলুন সরাসরি birdslandscapingboston.com যাই। আমরা হোম পেজে যাব। এই যে আমাদের সুন্দর হোম পেজ, আমরা তো এটা আগেই দেখেছি। চলুন অন্যগুলো একে একে দেখে নিই। অ্যাবাউট পেজ, এখানে একটা টাইপও আছে যেটা নিয়ে কথা হচ্ছিল। এটা চাচ্ছে এখানে এর বদলে অ্যান হোক, আর এটা দেখতে বেশ ভালো লাগছে। এটি ডিজাইনটিকে খুব সুন্দরভাবে নতুন করে তৈরি করেছে। চলুন অন্য পেজগুলো দেখে নিই। কন্ট্যাক্ট পেজ, এই যে, আর এখানে কন্ট্যাক্ট ফর্মের জন্য একটা প্লেস হোল্ডার আছে। আমরা ঠিক এটাই চেয়েছিলাম। আমরা একটু পরে আমাদের WP কন্ট্যাক্ট ফর্ম যোগ করে নেব। এই যে গ্যালারি, দারুণ দেখাচ্ছে। আর আমাদের সার্ভিসেস স্কেচ চমৎকার, সবকিছু সঠিকভাবে চলে এসেছে। চলুন বাটনটি কাজ করছে কিনা দেখি। রিকোয়েস্ট অ্যান্ড এস্টিমেটে ক্লিক করলে কন্ট্যাক্ট পেতে যাচ্ছে। সব পেজ চেক করে দেখুন সব কিছু ঠিক আছে কিনা। কোনো সমস্যা মনে হলে সরাসরি ক্লডকে জানান। আপনার পেজে হেডার বা ফুটার নেই, এটা ইচ্ছাকৃত। ওয়ার্ডপ্রেসে এগুলো সব পেজে থাকে, তাই একবার তৈরি করলেই হয়। অ্যাস্ট্রাতে এই বিল্ডারটি আছে। চলুন প্রথমে মেনু ঠিক করি, কারণ কাজের ক্রমটা গুরুত্বপূর্ণ। আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন আমাদের মেনুটা আছে, কিন্তু এটা একটু অদ্ভুত লাগছে, কারণ সব কিছু বর্ণানুক্রমিকভাবে সাজানো, এমনভাবে নয় যেটা আসলে যৌক্তিক। আমরা আমাদের মেনুটা ম্যানুয়ালি সেট আপ করতে পারি, যাতে নিশ্চিত হওয়া যায় যে এটা আমাদের পছন্দ মতো হয়েছে। আর তারপর আমরা ক্লডকে এর চারপাশে হেডারটা তৈরি করতে বলতে পারি। এটি করার জন্য ওপরের বাম দিকে ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করুন, তারপর বাম পাশের সাইড বারে অ্যাপিয়ারেন্সের উপর মাউস রাখুন, এবং তারপর মেনুজ নির্বাচন করুন। আপনি যে কোনো পপ আপ বন্ধ করে দিতে পারেন। তারপর আমরা নতুন মেনু তৈরি করব। আমাদের হেডারে ন্যাব আইটেম আছে, কিন্তু অ্যাস্টার ভেতরে আসলে কোনো মেনু তৈরি করা নেই। তাই এটি করার জন্য প্রথমে এটিকে একটা নাম দিন। আমরা এর নাম দেব হেডার।
তারপর একটা মেনু লোকেশন তৈরি করুন। আমরা এটিকে প্রাইমারি মেনু বলবো এবং তারপর ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এখন আমরা মেনু আইটেম যোগ করতে পারি এবং মেনু আইটেমের এই অক্ষরগুলো বাম দিকে দেখা যাবে। তাহলে চলুন কন্ট্যাক্ট, অ্যাবাউট, গ্যালারি এবং সার্ভিসেস যোগ করি। ব্যক্তিগতভাবে আমি হোম বাদ দেব, কারণ সাধারণত ওয়েবসাইটের লোগোতে ক্লিক করলেই হোম পেজে নিয়ে যায়। তাই আমরা এগিয়ে যাব এবং অ্যাড টু মেনুতে ক্লিক করব, আর হয়ে গেল। এবং এখন আমরা আমাদের ইচ্ছে মতো এগুলোকে সাজিয়ে নিতে পারি। সাধারণত আমার মনে হয় কন্ট্যাক্ট সবার শেষে থাকাই ভালো, তবে অ্যাবাউট, গ্যালারি, সার্ভিসেস, কন্ট্যাক্ট আমার জন্য ঠিকঠাক মনে হচ্ছে। তাই আমি সেভ মেনুতে ক্লিক করব। আর এখন আমরা একটি মেনু তৈরি করে ফেলেছি। এরপর প্রম্পট প্যাক থেকে হেডার এবং ফুটার প্রম্পটটি এখানে পেস্ট করি। এটি এখানে 7 নম্বর প্রম্পট। তাই এটি কপি করুন, ক্লড কোডে ফিরে যান এবং এটি সেখানে পেস্ট করুন। এটি বলছে আমি যে সাইট মেনুটি তৈরি করেছি তা ব্যবহার করে আমার দেওয়া ডিজাইনের সাথে মিল রেখে এক্সট্রা হেডার আর ফুটার সেট আপ করুন। আমি আগে যে ক্লড ডিজাইন প্যাকেজটি দিয়েছি সেই ডিজাইনগুলো ব্যবহার করুন এবং তারপর এটি সাবমিট করে দিন। এতে কয়েক মিনিট লাগলেও আগের মতো সময় নেবে না। ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করছি, কাজ শেষে আবার ফিরছি। কিছুক্ষণ পর আস্ট্রা জানায় হেডার ও ফুটার সব পেজে কনফিগার হয়েছে, সাথে কিছু তথ্যও দেয়। তবে আমার ক্ষেত্রে হোম পেজটি রুট ডোমেনে সেট হয়নি, এটি এখনও মুমে সেট করা আছে। তাই চলুন এটিকে দ্রুত আপডেট করে ফেলি। মেনুতে হোম যোগ করুন এবং এটিকে ফ্রন্ট পেজ হিসেবে সেট করুন। তারপর আমরা সব কিছু চেক করে দেখব। ঠিক আছে, আমি ক্লড থেকে মেসেজ পেয়েছি যে কাজ শেষ হয়েছে, তাই চলুন চেক করে দেখি। এই যে এটি লোগো, মেনু, বাটন এবং চলুন নিচের দিকে স্ক্রল করি। প্রতিটি পৃষ্ঠাতে আমাদের ফুটারটি রয়েছে, অথচ আমাকে কোনোটি আলাদা করে বসাতে হয়নি। এখন এই অংশটি এলিমেন্টরের পরিবর্তে অ্যাস্ট্রাতে থাকে। তাই চলুন আমি আপনাকে দেখিয়ে দিই এটি কোথায়, কারণ পরবর্তীতে আপনার এটি প্রয়োজন হবে। আপনার সাইট থেকে ওপরের বারে কাস্টমাইজে ক্লিক করুন, তারপর বাম দিকে ন্যাভিগেশন বারে হেডারে ক্লিক করুন, এরপর সাইট টাইটেল এবং লোগোতে ক্লিক করুন এবং এখানেই আপনার প্রাইমারি মেনু রয়েছে। আপনি এটিতে ক্লিক করতে পারেন এবং তারপর কনফিগার মেনু ফ্রম হিয়ারে ক্লিক করে এখান থেকেই পরিবর্তনগুলো করতে পারেন। আপনি প্রাইমারি মেনুটি সিলেক্ট করবেন অথবা এখানে হেডারে এই সেকেন্ডারি মেনুটিও রয়েছে। এটি হলো ফন এবং কোড ফন এবং এখানে ফুটার মেনুও রয়েছে যা আপনি নিচের দিকে অ্যাক্সেস করতে পারবেন। নিচে স্ক্রল করুন এবং এটি কিভাবে প্রদর্শিত হবে তাও আপনি এডিট করতে পারবেন। আপনি যদি কখনো আপনার লোগো পরিবর্তন বা রিসাইজ করতে চান, তবে লোগোর ওপর থাকা পেন্সিল আইকনে ক্লিক করে তা করতে পারেন এবং এভাবে আপনি আরও অনেক পরিবর্তন করতে পারবেন। তাই মূলত যখন আপনি হাতে কলমে আপনার হেডার এবং ফুটারে এডিট করতে চাইবেন, তখন আপনাকে এখানেই ফিরে আসতে হবে। এখন সেই অংশটি যা এই পদ্ধতিটিকে শক্তিশালী করে তোলে। এখান থেকে সাইট পরিবর্তনের দুটো উপায় আছে। আপনি ক্লডকে বলতে পারেন অথবা হাতে কলমে করতে পারেন। আপনি তো জানেনই ক্লড দিয়ে কিভাবে কাজ করতে হয়। শুধু পরিবর্তনের জন্য বলুন আর ক্লড আপনার ওয়েবসাইটের জন্য প্রায় যে কোনো কিছুই করে দিতে পারবে। তাই এখন আমাকে দেখাতে দিন কিভাবে হাতে কলমে এডিট করতে হয়, কারণ এটি আপনাকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ দেয় এবং এর মানে হলো ছোটোখাটো পরিবর্তনের জন্য আপনাকে এআই এর উপর নির্ভর করতে হবে না। আপনি যে পেজটি এডিট করতে চান সেটি খুলুন এবং তারপর ওপরের বারে এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করুন। নিশ্চিত করুন যে এই বাম দিকে প্যানেলটি খোলা আছে। অ্যারো বাটন দিয়ে এটিকে কোল্যাপস বা এক্সপ্যান্ড করা যায়। এটি কোল্যাপস থাকলে এলিমেন্টর আপনাকে খুব বেশি পরিবর্তন করতে দেবে না। এখন পরিবর্তন করার আগে স্ট্রাকচার প্যানেলটি ওপেন করি। স্ট্রাকচার প্যানেলে আপনার পুরো পেজের ম্যাপ থাকে। পেজের প্রতিটি সেকশন এবং এলিমেন্ট সেখানে তালিকাভুক্ত থাকে। তাই কোনো কিছু খুঁজে বের করা এবং সেগুলোকে সরানো এটি সবচেয়ে সহজ উপায়। ম্যাকে আপনি কমান্ড+i চাপতে পারেন আর উইন্ডোজে এটি কন্ট্রোল+i। এটি ডান দিকে স্ট্রাকচার প্যানেলটি খুলে দেবে আর আপনি যখন এলিমেন্টর এ পেজটি ওপেন করবেন তখন এটি হয়তো আগে থেকেই খোলা থাকতে পারে। যদি সেই কিবোর্ড শর্টকাটটি কাজ না করে তবে এডিটর থেকে বেরিয়ে যান এবং আপনার পেজ লিস্ট থেকে আবার ভেতরে এসে চেষ্টা করুন। এখানে স্ট্রাকচার প্যানেলে আপনি আপনার সাইটের পুরো কাঠামো দেখতে পাবেন, সব ইমেজ, টেক্সট, বাটন সব কিছু। তাই আপনি যদি কোনো কিছু এদিক ওদিক সরাতে চান তবে এটি করার সবচেয়ে সহজ উপায়। উদাহরণস্বরূপ আমি খুব দ্রুত এই ব্লকের ভেতরে এগুলোকে নতুন করে সাজিয়ে নিচ্ছি। তাই আমি যদি ডিভ ব্লকে ক্লিক করি অর্থাৎ এই এলিমেন্টটিতে, তাহলে এটি হাইলাইট হয়ে যাবে এবং আমি দেখতে পাবো যে আমি কি ধরছি। তাই আমি যদি এটিতে বাম দিকে সরাতে চাই তবে আমি ব্রাউজারে ক্লিক করে জ্যাগ করতে পারি। এটা ঠিকঠাক কাজ করলেও মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে। তাই কমেন্ট+z চেপে আনডু করছি, অথবা ডিভ ব্লকটি টেনে স্ট্রাকচার প্যানেলের পরের অবস্থানে নিতে পারেন।
এই তো হয়ে গেছে। মূল কন্টেন্ট এডিট করার সবচেয়ে সহজ উপায় হলো টেক্সট এডিট করা। যে কোনো টেক্সট ব্লকে ক্লিক করুন এবং তারপর ঠিক যেভাবে ওয়ার্ড প্রসেসরে টাইপ করেন সেভাবে টাইপ করুন। যেমন বলুন, হয়তো আমি এই হেডার থেকে টু লেখাটা সরিয়ে ফেলতে চাই যাতে এটা আরেকটু কাছাকাছি চলে আসে আর আমার মনে হয় এটা দেখতে বেশ ভালো লাগছে। কোনো কিছু সরাতে চাইলে স্ট্রাকচার প্যানেল ব্যবহার করাই ভালো, কারণ এলিমেন্ট রিসাইজ করলে এলিমেন্টটা তাতে প্রাইভেট স্টাইল যোগ করে যা অন্য সব কিছু ওভাররাইড করে এবং প্যানেলে তা দেখা যায় না। ড্র্যাগ করার পর কোনো সেকশন বা ছবি সমস্যা করলে তা ঠিক না করে বরং আনডু করুন। এছাড়া ছবিও পরিবর্তন করতে পারেন। পরিবর্তনের জন্য একটা ছবি বাছি, তাই আপনি যদি এখানে ইমেজ ব্লকে ক্লিক করেন তবে বাম দিকের প্যানেলে একটি ইমেজ এডিটর দেখতে পাবেন। তাই আপনি নতুন ছবি আপলোড করতে ক্লিক করতে পারেন অথবা আপনার মিডিয়া লাইব্রেরি থেকে একটি ছবি নির্বাচন করতে পারেন। এখানে আপনি আমাদের সাইটে এখন পর্যন্ত ব্যবহৃত সব ছবি দেখতে পাবেন যা আমাদের মিডিয়া লাইব্রেরিতে আছে। এগুলোতে চমৎকার সব টাইটেল এবং অল্ট টেক্সট দেওয়া হয়েছে যা সাধারণত মানুষ সাইট তৈরি করার সময় পূরণ করতে ভুলে যায়, কিন্তু এসইওর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ছবিটি পরিবর্তন করার জন্য আমরা যে কোনো একটা বেছে নিয়ে ইনসার্ট ইন্টু পোস্টে ক্লিক করতে পারি আর ব্যাস হয়ে গেল। তবে অবশ্যই এই অংশটি তেরেসমিয়ে, তাই আমি সেই পরিবর্তনটি আন্ডু করে দিচ্ছি। এখন যদি এমন কোনো সমস্যার সম্মুখীন হন যেখানে এডিটরের ছবি ফাঁকা দেখাচ্ছে কিন্তু লাইভ সাইটে ঠিকঠাক কাজ করছে, তাহলে এখানে রেজলিউশন ড্রপডাউন থেকে ছবির সাইজ পরিবর্তন করুন, তাহলেই এটি দেখা যাবে। পৃষ্ঠা সব কিছুর জন্য রং, স্পেসিং এবং সাইজ সবই বাম পাশের এই প্যানেল থেকে নিয়ন্ত্রণ করা হয়। এই হেডারটিতে ক্লিক করলে স্টাইল অপশানে যান। স্টাইল দিয়ে যে কোনো কিছু রূপ নিয়ন্ত্রণ করা যায় আর পাশেই থাকে স্পেসিং কন্ট্রোল। আপনার প্রয়োজনীয় প্রায় সব পরিবর্তনই এখান থেকে করা সম্ভব। এবার আসি সেই বিষয়ে যা আপনার সবচেয়ে বেশি সময় বাঁচাবে। মনে আছে ক্লডকে বলেছিলাম ডিজাইনের সব রং ভেরিয়েবলে রূপান্তর করতে? এতে প্রতিটি রং একবারই সেট করা হয় যা সব এলিমেন্ট অনুসরণ করে, ফলে এক জায়গায় রং পাল্টালে পুরো সাইটে তা আপডেট হয়ে যায়। ফন্ট তো একইভাবে কাজ করে। আর এই প্যানেলটি ডিজাইন সিস্টেম। উপরের বারে পানের ফোঁটার আইকনে ক্লিক করলেই ডিজাইন সিস্টেমে ঢুকতে পারবেন। এখানে 50টি এডিটের বদলে মাত্র একটা এডিটেই 5টা পেজের রং বদলানো সম্ভব। যেমন অ্যাকসেন্ট কালার বা মূল রং বদলাতে চাইলে এই হেক্স করে ডাবল ক্লিক করে বাম পাশের চিপটিতে ক্লিক করলেই হবে। চলুন রংটা বদলে গোলাপি করি যাতে পরিবর্তনটা স্পষ্ট বোঝা যায়। এখানে ক্লিক করে হেক্স কোড বক্সে এন্টার চাপুন, তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করুন। দেখুন হলুদ রং বদলে গোলাপি হয়ে গেছে এবং পুরো সাইটে তা কার্যকর হয়েছে। এখন সত্যি বলতে এই পরিবর্তনটি আমার খুব একটা পছন্দ হয়নি, তাই চলুন এটিকে আবার সুন্দর হলুদ রঙে ফিরিয়ে নিয়ে যাই। আমরা এখানে ক্লিক করব এবং এমন একটি রং খুঁজে বের করব যা ভালো দেখাবে, যেমন এই সুন্দর হলুদ অফ কমলা রংটি। এক্সকোডটি নিশ্চিত করুন, পরিবর্তনগুলো সেভ করুন আর ব্যাস হয়ে গেল। এই বিষয়টি সম্পর্কে একটা কথা জেনে রাখা ভালো যাতে আপনি অবাক না হন। আপনার হেডার এবং ফুটার এলিমেন্টারের পরিবর্তে অ্যাস্ট্রাতে স্টাইল করা হয়েছে, তাই এই রঙের ভেরিয়েবলসগুলো আপনার হেডার এবং ফুটারে কাজ করবে না। যদি আপনি এখানে কোনো রং পরিবর্তন করেন এবং হেডার একই থেকে যায় তবে তার কারণ এটি আপনি সেই কাস্টমাইজ মেনু থেকে পরিবর্তন করবেন যা আমি আপনাকে আগেই মেন পেজ ভিউয়ারের টপ বারে দেখিয়েছিলাম। আর যদি কখনো ক্লাউড দিয়ে আপনার সাইটে কোনো কিছু পরিবর্তন করান তবে তা দেখার আগে ওয়ার্ডপ্রেস রিফ্রেশ করে নেবেন, পেজটি থেকে বেরিয়ে আবার ফিরে আসুন। অন্যথায় আপনি পুরনো ভার্সনটি দেখতে থাকবেন এবং ভাববেন কেন কিছুই পরিবর্তন হলো না। আপনার পেজে হাতে পরিবর্তন করা শেষ হয়ে গেলে এটিকে লাইভ করতে উপরের ডান দিকের কোণায় পাবলিশে ক্লিক করুন। ক্লড কন্ট্যাক্ট পেজে একটি খালি সেকশন রেখে দিয়েছে যেখানে ফর্মটি বসবে। ডিজাইনটিতে একটা ফর্মের ছবি ছিল, আর ফর্মের ছবি তো আর আপনাকে কিছু পাঠাবে না, তাই আমরা সেটির জায়গায় একটা কার্যকর ফর্ম বসাচ্ছি। ডব্লিউপি ফর্মসে আগে থেকেই তৈরি করা টেমপ্লেট থাকে, তাই আমরা নতুন করে তৈরি না করে সাধারণ কন্ট্যাক্ট ফর্মটি নিয়ে সেটিকে প্রয়োজন মতো ঠিক করে নেব। প্রথমে চলুন এলিমেন্টের থেকে আমাদের ওয়ার্ডপ্রেস এডিটরে ফিরে যাই। উপরের বাম দিকের ইতে ক্লিক করুন, তারপর ওয়ার্ডপ্রেসে বেরিয়ে যান। তারপর আপনাকে আবার ওপরের বাম দিকের ডব্লিউতে ক্লিক করতে হবে, তাহলেই আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন পেজে ফিরে আসব। এখান থেকে বাম দিকে ন্যাভিগেশন মেনুতে ডব্লিউপি ফর্মস অপশনটি খুঁজে বের করুন এবং ক্লিক করুন। এরপর অ্যাড নিউ ফর্মে ক্লিক করুন। তারা আপনাকে হয়তো একটা ওয়েলকাম টিউটোরিয়াল দেখাতে পারে, আপনি শুধু ক্লিক করে সেটি পার করে এগিয়ে যেতে পারেন। এটি আপনাকে আপনার ফর্মের নাম দিতে বলবে, তাই চলুন এর নাম দিই কন্ট্যাক্ট ফর্ম, যোগাযোগ ফর্ম। এটি সম্পন্ন হয়েছে বোঝাতে ডানে ক্লিক করুন। এটি আপনাকে একটা টেমপ্লেট নির্বাচন করতে বলবে। আমরা সাধারণ কন্ট্যাক্ট ফর্মটি চাই, তবে আপনি যদি অন্য কিছু চান তবে সেটি নির্বাচন করতে পারেন।
এটি ব্যবহার করতে ইউজ টেমপ্লেটে ক্লিক করে ফর্মটি কাস্টমাইজ করুন। আপনি ফ্রি ফর্মে স্ট্যান্ডার্ড ফিল্ড যোগ করতে পারেন অথবা আপডেট করে ফ্যান্সি ফিল্ডগুলোও ব্যবহার করতে পারবেন। এই কন্ট্যাক্ট ফর্মটি আমার জন্য একদম ঠিক আছে, তাই আমি ডানে ক্লিক করছি। এরপর এটি আপনাকে নোটিফিকেশন সেটিংসে নিয়ে যাবে। নোটিফিকেশন সেটিংস আপনাকে জানাবে যে এই কন্ট্যাক্ট ফর্মে আসা ইমেল সাবমিশনগুলো আপনি কোথায় পাবেন। ডিফল্টভাবে এটি সাইট অ্যাডমিনিস্ট্রেটরের কাছে সেট করা থাকে, যা সম্ভবত ঠিকই আছে। তবে যদি তা না হয় তবে এখান থেকেই আপনি তা পরিবর্তন করতে পারবেন। আপনাকে নিশ্চিত করতে হবে যে এটি সঠিকভাবে সেট করা আছে, কারণ ওয়ার্ডপ্রেসের ফ্রি প্ল্যানে নতুন ফর্ম সাবমিশন সম্পর্কে জানার একমাত্র উপায় হলো ইমেল। ওয়ার্ডপ্রেসে একটা ইনবক্স আছে, কিন্তু পেইড প্ল্যান ছাড়া আপনি সেটি ব্যবহার করতে পারবেন না। একবার আপনার পছন্দ মতো সেট করা হয়ে গেলে সেভে ক্লিক করুন এবং তারপর নোটিফিকেশন সেটিংসের জন্য ক্লোজে ক্লিক করতে পারেন। এটি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কিভাবে আপনার ফর্মটি পাবলিশ করতে চান। এটি আপাতত বন্ধ করে দিন। আমরা এলিমেন্টারে ম্যানুয়ালি ফর্মটি যোগ করব। সব কিছু বন্ধ করে দিন এবং নিশ্চিত করুন যে আপনার কন্ট্যাক্ট ফর্মটি এখানে তালিকায় দেখা যাচ্ছে। এরপর বাম দিকে পেজেসে ক্লিক করুন এবং তারপর এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করুন। এখন মনে রাখবেন, ক্লড আমাদের ফর্মটি যোগ করার জন্য এখানে একটা খালি জায়গা রেখে দিয়েছে। কাজটি আরও সহজ করার জন্য এখানে একটা প্লাস বাটনও রয়েছে। তবে আমরা যা করব তা হলো বাম দিকের এলিমেন্টস প্যানেলে WP ফর্মস লিখে সার্চ করুন এবং তারপর এটিকে টেনে এনে ওই খালি জায়গায় বসিয়ে দিন। ড্রপডাউন থেকে আপনার কন্ট্যাক্ট ফর্মটি সিলেক্ট করুন এবং দেখুন আপনার ফর্মটি চলে এসেছে। এখন আপনি হয়তো একটা সমস্যা লক্ষ্য করতে পারেন। এটি দেখতে অনেকটা সাধারণ মানের লাগছে আর এর রঙগুলো আমাদের ওয়েবসাইটের বাকি অংশের সাথে ঠিক মিলছে না। তাই বাম দিকের প্যানেলে স্টাইলে ক্লিক করুন এবং এখানে তারা আপনাকে কিছু থিম অপশন দেবে যা আপনি বেছে নিতে পারেন। তবে লক্ষ্য করবেন যে বেশিরভাগ থিমই প্রো প্ল্যানের অধীনে লক করা আছে। তাতে কোনো সমস্যা নেই। চলুন আমাদের বাটনটি পরিবর্তন করা দিয়ে শুরু করি। আমি আপনাকে একটা কৌশল দেখাবো যাতে এটি দ্রুত সাইটের সাথে মানানসই হয়। বাম দিকের বাটন স্টাইলস ড্রপডাউনে ক্লিক করুন। এরপর বাটনের ব্যাকগ্রাউন্ডের জন্য মিল চিপড়িতে ক্লিক করে আপনার হেক্স কোডটি সেট করে নিন। যদি আপনি সেটি না জানেন তবে মনে রাখবেন আপনি আপনার ডিজাইন সিস্টেম থেকে সেটি এখানে অ্যাক্সেস করতে পারবেন। আমাদের ফর্মটি যেন সেখানে থাকে তা নিশ্চিত করতে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব এবং তারপর আমরা লক্ষ্য করলাম যে আমাদের উপরের বাটনটি সম্ভবত এই সবুজ রঙগুলোর একটি। তাই আমরা এই সবুজ রঙের হেক্স কোডটি কপি করে নেব। এটি বন্ধ করুন। আমাদের ফর্মে ক্লিক করুন, বাটন স্টাইলসে যান, কালার চিপে ক্লিক করুন এবং তারপর আমাদের হেক্স কোডটি পেস্ট করুন। এই তো হয়ে গেল। এখন এটি আমাদের সাইটের আসল স্টাইলের সাথে মিলে গেছে। আপনি এই বাটনের বর্ডার রেডিয়াসও আপডেট করতে পারেন যাতে এটি আপনার সাইটের অন্যান্য বাটনের মতো দেখায়। উদাহরণস্বরূপ উপরের ডান দিকের এই বাটনটির কোণাগুলো গোলাকার হওয়ায় এটি অনেকটা পিন বা বড়ির মতো দেখতে। চলুন সেটির সাথে মিল রাখি। হেডার সেটিংসে গিয়ে সঠিক বর্ডার রেডিয়াসটি খুঁজে নিন। আমি আপাতত আন্দাজ করেই করছি, তাই দেখতে ঠিকঠাক না লাগা পর্যন্ত বর্ডার রেডিয়াসটি বাড়াতে থাকব। 35 থেকে 40-এর মধ্যে দেখতে বেশ ভালো লাগছে, তাই আমি এটাই রেখে দেব। এখন আমাদের বাটনটি সাইটের সাথে মানানসই। একইভাবে ফর্মের বাকি অংশগুলো স্টাইল করুন। কাজ শেষ হলে ওপরের ডান দিকের পাবলিশ বাটনে ক্লিক করে সেভ করুন। এবার ফর্মটি পরীক্ষা করতে নিজে একবার সাবমিট করে দেখুন। একটা কন্ট্যাক্ট ফর্ম যা দেখতে ঠিকঠাক কিন্তু আসলে কোনো কাজ করছে না, যা একটা ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য সবচেয়ে খারাপ বিষয়, কারণ আপনি কখনোই জানতে পারবেন না যে আপনি কতগুলো ইনকোয়ারি হারাচ্ছেন। এটি করার জন্য সাইটটি প্রিভিউ করতে উপরের ডান দিকে চোখের আইকনটিতে ক্লিক করুন এবং তারপর আপনার কন্ট্যাক্ট ফর্মটি পূরণ করুন। আমি আমার নাম দিচ্ছি, ইমেলটি পূরণ করছি এবং একটি মেসেজ পাঠাচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করুন এবং দেখুন এখানে একটি কনফার্মেশন মেসেজ চলে এসেছে। আপনি চাইলে আপনার WP ফর্ম সেটিংস থেকে এই কনফার্মেশন মেসেজটি কাস্টমাইজ করতে পারেন, মেসেজ এবং রং দুটোই। এবং আমার টেস্ট ইমেলটি এসে পৌঁছেছে। যদি আপনার টেস্ট ইমেলটি না আসে তবে প্রথমে আপনার স্প্যাম ফোল্ডারটি চেক করুন। যদি সেখানেও না থাকে তবে সাধারণত এর কারণ হলো ওয়ার্কপ্রেস এমন একটি ঠিকানা থেকে এটি পাঠাচ্ছে যা আপনার ডোমেনের অন্তর্গত নয়, আর ইমেল প্রোভাইডাররা এটিকে সন্দেহজনক হিসেবে গণ্য করে। এর সমাধান হলো হোস্টিঙ্গারে আপনার নিজস্ব ডোমেনে একটি ইমেল ঠিকানা তৈরি করা যা আপনার প্ল্যানের সাথেই অন্তর্ভুক্ত আছে এবং WP ফর্মসে সেটিকে প্রেরক হিসাবে সেট করা। এখান থেকে আপনি যা কিছু যোগ করবেন তা অনেক দ্রুত হবে, কারণ আপনি ডিজাইন টুল এবং এক্সপোর্ট প্রসেস পুরোপুরি এড়িয়ে যেতে পারবেন। ক্লড কোড ট্যাবের সেই প্রজেক্টটি এখনও আপনার সাইটের সাথে সংযুক্ত, তাই ক্লড ইতিমধ্যে তৈরি করা পেজগুলো এবং সেট করা রং ও ফন্টগুলো পড়তে পারে। এটির আর ক্লড ডিজাইনের দরকার নেই। এটি নতুন পেজের লেআউট তৈরি করে সরাসরি ওয়ার্কপ্রেসে বসিয়ে দেয়। নতুন পেজের ছবির জন্য আমি সেই ফ্রি স্টক ফটোর উপায়টি দেখাবো যা আগে বলেছিলাম। আমরা একটা প্লাগইন ইনস্টল করব যা ক্লড ব্যবহার করতে পারবে।
তাহলে চলুন ইনস্ট্যান্ট ইমেজেস নামে একটা প্লাগইন ইনস্টল করি। এটি বেশ কয়েকটি বড় ফ্রি স্টক ফটো লাইব্রেরি থেকে সরাসরি আপনার ওয়ার্ডপ্রেস মিডিয়া লাইব্রেরিতে ছবি নিয়ে আসে এবং সেখানকার সবকিছুই বাণিজ্যিক ব্যবহারের জন্য অনুমোদিত। এতে কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হয় না বা কোনো কি পেস্ট করার প্রয়োজন নেই। আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন পেজে প্লাগইনসের উপর কার্সার রাখুন, তারপর অ্যাড প্লাগইনে ক্লিক করুন। সার্চ বারে ইনস্ট্যান্ট ইমেজেস লিখে সার্চ করুন আর এখানে কানেক্ট এইচকিউ তৈরি করা এই প্লাগইনটি আপনার প্রয়োজন। এখনই ইনস্টল করে নিন এবং তারপর অ্যাক্টিভেট করুন। আর এটি কানেক্ট করার জন্য আপনাকে শুধু এটুকুই করতে হবে, আপনি নিচে স্ক্রল করে ইনস্ট্যান্ট ইমেজেস খুঁজে বের করুন এবং গেট ইমেজেসে ক্লিক করুন। আপনি চাইলে এখান থেকে নিজের লাইব্রেরি ব্রাউজ করতে পারেন, কিন্তু যেহেতু এটি আপনার ওয়েবসাইটে একটি প্লাগইন তাই ক্লাউড এটি ব্যবহার করতে পারে আর পরবর্তী প্রম্পটের শেষ লাইনে ঠিক সেটাই করা হয়েছে। এটিও ফাঙ্কের ফ্যাক্টরি সুইট। আমি আপনাকে দেখাচ্ছি। প্রম্পট প্যাকের এখানে 8 নম্বর প্রম্পটটি নিন, কপি করুন, ক্লাউডে যান এবং সেখানে পেস্ট করুন। এখন এখানে কিছু জায়গা আছে যা আপনাকে পূরণ করতে হবে। ব্র্যাকেটের ভেতরের এই জায়গাগুলো এখানে আমরা লিখব আমার সাইটে একটি নতুন এলিমেন্টার পেজ ডিজাইন এবং তৈরি করো এবং তারপর এর একটা উদ্দেশ্য উল্লেখ করব। আমার ক্ষেত্রে আমরা হার্ডস্কেপিং সার্ভিসের জন্য একটি ডেডিকেটেড পেজ তৈরি করব। তারপর প্রম্পট দিতে বিদ্যমান পেজগুলো পড়ে সেগুলোর স্টাইলের সাথে মিল রাখতে বলা হয়েছে। এটিতে অন্য পেজের সাব পেজ করতে চাইলে এখানে উল্লেখ করুন অথবা ব্র্যাকেটের এই লাইনটি মুছে ফেলুন। তবে আমি এটিকে সার্ভিসেসের সাব পেজ হিসেবে তৈরি করতে চাই। ছবির জন্য সাইটে ইনস্টল করা ইনস্ট্যান্ট ইমেজ প্লাগইন ব্যবহার করে এমন স্টক ফটো খুঁজুন যা বিদ্যমান ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই লাইনটি আপনার প্রয়োজন মতো পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে আর্টলিস্ট ব্যবহার চালিয়ে যেতে পারেন অথবা নিজের ছবিও আপলোড করতে পারেন। তবে এখানে আমি ইনস্ট্যান্ট ইমেজের ডেমো দেখাবো, তাই চলুন এটি সাবমিট করি। ঠিক আছে, ক্লাউড এটি তৈরি করেছে, তাই চলুন দেখে নেওয়া যায়। ওপরের বাম দিকে ক্লিক করে চলুন ওয়েবসাইটে যাই এবং এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিসেসের একটি ড্রপ ডাউন আছে আর তার নিচে আমাদের নতুন পেজ হার্ডস্কেপিং রয়েছে। চলুন দেখে নেওয়া যাক। এই যে দেখুন, এটি ইনস্ট্যান্ট ইমেজেস থেকে কিছু ছবি নিয়ে এসেছে। নিচে স্ক্রল করলে আমরা এখানে আরও কিছু ছবি দেখতে পাচ্ছি। এগুলো দেখতে সত্যিই দারুণ। এখন অবশ্যই আপনার কাছে এখানে অন্যান্য বিকল্পও রয়েছে। রিসেন্ট ওয়ার্ক 3 উই ফিনিশ দিস সিজন। তাই আমি স্টক বা এআই ছবির বদলে আসল প্রজেক্টের ছবি ব্যবহার করব। তবে প্লেস হোল্ডার হিসাবে এগুলো বেশ ভালো। আপনার নিজের সাইটের জন্য যদি আপনি এই ধরনের কোনো পেজে এআই ছবি ব্যবহার করতে চান তবে আপনি আবার ক্লাউডে ফিরে গিয়ে আমাদের পরবর্তী প্রম্পটটি পেস্ট করতে পারেন। এটি প্রম্পট প্যাকের 9 নম্বর প্রম্পট, একটি পেজের জন্য ছবি তৈরি করুন। এটি কপি করে পেস্ট করুন। প্রম্পটে এই পেজ লেখা আছে, তবে যদি আপনার নির্দিষ্ট কোনো পেজের কথা উল্লেখ করার প্রয়োজন হয় তবে আপনি তা করতে পারেন। তাই আমি বলবো হার্ডস্কেপিং পেজ এবং তারপর সেটি সাবমিট করব। আমরা এটিকে কাজ করার জন্য কয়েক মিনিট সময় দেব। এটির কাজ শেষ হয়েছে, তাই চলুন দেখে নেওয়া যাক। আমরা পেজটি রিফ্রেশ করব এবং এটি হয়ে গেছে। একেবারে নতুন ছবি, এগুলো দেখতে চমৎকার। নতুন পেজ তৈরির কথা বলতে গেলে আপনি যদি একটি ব্লগ যোগ করতে চান তবে কি হবে। ওয়ার্ডপ্রেস একটা ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছিল এবং আজও এটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস হিসেবে অবিশ্বাস রকমের কার্যকর। ক্লাউড ব্যবহার করে ব্লগ সেট আপ করা এখন আগের চেয়ে অনেক সহজ। আমি আপনাদের দেখাচ্ছি। প্রম্পট প্যাক থেকে 10 নম্বর প্রম্পটটি খুঁজে বের করুন এবং সেটি কপি করে নিন। ক্লাউডে ফিরে যান এবং এটি পেস্ট করুন। এখানে খুব বেশি কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, তবে আপনি এটি পড়ে নিশ্চিত হয়ে নিন যে আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর এটি সাবমিট করুন এবং আমাদের অন্যান্য সব অনুরোধের মতোই কয়েক মিনিট পর এটি শেষ হয়ে যাবে। তাই চলুন দেখে নেওয়া যাক। আমরা পেজটি রিফ্রেশ করব এবং এই যে ব্লগটি চলে এসছে, এই যে আমাদের প্রথম পোস্ট, এটি একটা প্লেস হোল্ডার পোস্ট যেখানে আমরা সব কিছু স্টাইল সেট করে রেখেছি। ফলে ভবিষ্যতে সব ব্লগ ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। নতুন ব্লগ পোস্ট করতে ওপরের নিউ বাটনে গিয়ে পোস্টে ক্লিক করুন। বর্তমান পোস্ট এডিট করতে এডিট পোস্টে ক্লিক করুন, যা আপনাকে গুটেনবার্গ এডিটরে নিয়ে যাবে। এটি এলিমেন্টার এডিটরের চেয়ে কিছুটা আলাদা। এটি কিছুটা সহজভাবে ডিজাইন করা হয়েছে, তবে এটি এডিট করা খুবই সহজ। এলিমেন্ট যোগ করতে শুধু প্লাস বাটনে ক্লিক করুন এবং তারপর আপনি এখান থেকে প্যারাগ্রাফ, ইমেজ, হেডিং এবং আরও অনেক কিছু যোগ করতে পারবেন। যখনই আপনার ব্লগ পোস্ট এডিট করা শেষ হবে তখন সেভে ক্লিক করুন। আপনার বেশিরভাগ ভিজিটার সম্ভবত ফোন থেকেই আসবে, তাই কাজ শেষ বলার আগে চলুন দেখে নিই সাইটটি সেখানে কেমন দেখায়। এলিমেন্টার আপনাকে প্রতিটি স্ক্রিন সাইজের জন্য আলাদাভাবে প্রিভিউ এবং এডিট করার সুবিধা দেয়। আমি আপনাদের দেখাচ্ছি। এলিমেন্টার এডিটারে আপনি ওপরের বারের মাঝখানে গিয়ে কোন ডিভাইসের সাইজ প্রিভিউ করছেন তা পরিবর্তন করতে পারবেন। এখানে আমরা ডেস্কটপ ভিউতে আছি। আপনি চাইলে ট্যাবলেট বা ফোনও সিলেক্ট করতে পারেন।
চলুন মোবাইল ভিউটা দেখে নিই। স্ক্রল করে চেক করে নিন সব ঠিক আছে কিনা। আমরা এই ডিজাইনটি ক্লড ডিজাইনে করেছি এবং ক্লডকে এলিমেন্টারের কন্ট্রোল দিয়ে এটি তৈরি করতে বলেছি, তাই একবার যাচাই করে নেওয়া ভালো। কোনো পরিবর্তনের প্রয়োজন হলে তা শুধু মোবাইলেই কার্যকর হবে, তাই ডেস্কটপ লেআউট নষ্ট হওয়ার ভয় নেই। উদাহরণস্বরূপ আমি আমার লেআউটে লক্ষ্য করছি যে এখানে একটা বড় খালি জায়গা রয়েছে, আর আমি যদি বিভিন্ন এলিমেন্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে স্পেসিং বা ফাঁকা জায়গার সাথে কি হচ্ছে, এখানে কেন এই ফাঁকা জায়গাটা আছে। আমরা স্ট্রাকচার প্যানেলটি খুলতে পারি, আর আমি এমন কিছুই দেখতে পাচ্ছি না যা থেকে বোঝা যায় যে এটি কোথা থেকে আসছে। আমরা স্টাইল অরিজিনে ক্লিক করতে পারি, কিন্তু মোবাইল বা ডেস্কটপ ভিউতে এমন কিছুই নেই যা এটিকে এত বড় করে তুলছে। তাই এটি এমন একটি পরিস্থিতি যেখানে আমি হয়তো একটা স্ক্রিনশট নিয়ে সেটি ক্লডের কাছে পাঠিয়ে দেবো। আমার কম্পিউটারে আমি একটি স্ক্রিনশট নেব এবং তারপর সেই স্ক্রিনশটটি টেনে ক্লাউডে ছেড়ে দেবো এবং বলবো অ্যাবাউট দ্য যে মোবাইল ভিউতে এই বড় ফাঁকা জায়গাটি রয়েছে, দয়া করে এটি পর্যালোচনা করে ঠিক করে দিন, এবং তারপর ক্লড কাজ শুরু করে দেবে। আর এখানে ক্লডের প্রতিক্রিয়া দারুণ। আমাকে বলতে দিন কেন। এটি নিশ্চিত করেছে যে ওই নির্দিষ্ট এলিমেন্টসটিতে একটি সমস্যা আছে, এবং তারপরে এটি সাইটের বাকি অংশগুলো দেখেছে যে সেই সমস্যাটি অন্য কোথাও আছে কিনা, এবং এটি 3টে জায়গায় একই ত্রুটি খুঁজে পেয়েছে, তাই এটি সবকটি ঠিক করে দিয়েছে। এটি ব্যাখ্যা করেছে যে কী ভুল ছিল। এতে করে আমি ভবিষ্যতের জন্য জেনে গেলাম যে কী খুঁজতে হবে, এবং এআই কথোপকথনে তা মনে রাখবে। তাই আপনি যদি এই কথোপকথনে পরিবর্তন করতে থাকেন তবে এ আর সেই ভুলটি করবে না। চলুন দেখে নেওয়া যাক। এখানে এলিমেন্টর এডিটরে চলুন দ্রুত পেজটি রিফ্রেশ করি। আমরা সেভ করার মতো কোনো পরিবর্তন করিনি, তাই আমরা শুধু রিলোড ক্লিক করব। আমরা মোবাইল ভিউতে চলে যাব, নিচে স্ক্রল করব, এবং এখন সেই স্পেসিংয়ের সমস্যাটি ঠিক হয়ে গেছে। আপনার ওয়েবসাইটের প্রতিটা পেজ, প্রতিটা ভিউ পোর্ট সাইজে স্ক্রল করে এবং ক্লিক করে দেখে নিন, যাতে নিশ্চিত হওয়া যায় যে আপনার ওয়েবসাইট সব জায়গায় দেখতে ভালো লাগছে। একবার সেটি হয়ে গেলে এখন সময় এটিকে সবার জন্য উন্মুক্ত করা। আপনার সাইট নিজস্ব ডোমেনে থাকায় এটি বেশ দ্রুত। এখানে দুটি সেটিংসও একটি চেক করার বিষয় আছে। প্রথমটি অনেকের কাছেই বিভ্রান্তিকর। নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে ডিফল্টভাবে ব্লগ পোস্ট দেখায়, তাই আমাদের হোম পেজের সেটিংস পরিবর্তন করে এটিকে ঠিক করতে হবে। আমরা পাবলিশে ক্লিক করব যাতে মোবাইল ভিউটি সেভ হয়, এবং তারপর ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে ফিরে যাব। বাম পাশে সাইড বারে সেটিংসে গিয়ে রিডিং সিলেক্ট করুন। হোম পেজ ডিসপ্লে স্ট্যাটিক পেজে সেট করুন, লেটেস্ট পোস্টে নয়। আপনার হোম পেজটি আসল হোম পেজে এবং ব্লগ পেজ থাকলে পোস্ট পেজটি সেই ব্লগ পেজে সেট করে দিন। অন্যথায় আপনি এটিকে সিলেক্টে রেখে দিতে পারেন, যার ফলে কোনো কিছুই সিলেক্ট করা থাকবে না। ক্লড হয়তো এটি আপনার জন্য সঠিকভাবে সেট আপ করেছে, তবে নিশ্চিত হতে একবার চেক করে নিন। দ্বিতীয় সেটিং হলো সাইটের টাইটেল ও ট্যাগলাইন। এগুলো ব্রাউজার ট্যাগ ও সার্চ রেজাল্টে দেখা যায়, তাই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সেটিংস না রেখে নিজের মতো ঠিক করে নিন। বাম দিকে সেটিংসের নিচে জেনারেলে গিয়ে সাইটের টাইটেল পরিবর্তন করুন। এখানে আমাদের শুধু আছে কম, তবে আমি এটি পরিবর্তন করে বাল্বস ল্যান্ডস্কেপিং করে দেব। আপনি চাইলে একটা ট্যাগলাইন আর একটা সাইট আইকনও যোগ করতে পারেন। আপনার পছন্দ মতো সব কিছু সেট করা হয়ে গেলে নিচে স্ক্রল করুন এবং সেভ চেঞ্জেসে ক্লিক করুন। এরপর চলুন একটা প্রাইভেট উইন্ডোতে আপনার ওয়েবসাইটটি দেখে নিই। এতে আপনি বুঝতে পারবেন একজন ভিজিটার কি দেখতে পায়। আমি একটি ইনকগনিটো ট্যাব খুলব এবং তারপর আমার ওয়েবসাইটে যাব। এই যে এটি ইন্টারনেটে লাইভ ভিজিটরদের জন্য প্রস্তুত। প্রতিটা পেজে ক্লিক করে দেখুন ইমেজগুলো ঠিকমতো লোড হচ্ছে কিনা তা চেক করুন, মেনু লিঙ্কগুলো সঠিক জায়গায় যাচ্ছে কিনা তা যাচাই করুন, এবং কন্ট্যাক্ট ফর্ম থেকে নিজেকে আরও একটা টেস্ট মেসেজ পাঠান। এমন দুটো জিনিস যা 1 মাস পর আপনার প্রয়োজন হবে যখন আপনি সব কিছু ভুলে যাবেন। মনে রাখবেন, আপনার সাইটের পেছনের দরজা হলো আপনার ডোমেন। এরপর /wp অ্যাডমিন যোগ করবেন। এটি আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে, যেখান থেকে আপনি আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। আর আপনার হোস্টিং কন্ট্রোলগুলো রয়েছে হোস্টিংয়ারে, যেখানে আপনি ওয়ার্ডপ্রেসের ভেতরে থাকা হোস্টিংয়ার ট্যাব থেকে যেতে পারবেন, এবং তারপর ওপরের ডান দিকে এইচ প্যানেলে ক্লিক করবেন। এখানে আমি পরামর্শ দেব যে হোস্টিংয়ারে যে ভেরিফিকেশন ধাপগুলো এখনও বাকি আছে, যেমন ইমেল ভেরিফাই করা, সেগুলো সম্পন্ন করে নিন। আপনি বাম দিকের এই জায়গা থেকে আপনার ডোমেইন সেটিংসও ম্যানেজ করতে পারবেন। আর আপনি যদি আপনার ফ্রি ইমেল সেট আপ করতে চান তবে বাম দিকের ইমেলস ট্যাবে ক্লিক করুন এবং তারপর আপনার ফ্রি ইমেলটি ক্লেম করতে ক্লিক করুন। আপনার ওয়েবসাইট ম্যানেজ করার জায়গায় ফিরে যেতে বাম পাশের সাইড বারে ওয়েবসাইটসে ক্লিক করুন। ব্যাস, হয়ে গেল। এখন আপনি জানেন কিভাবে ক্লড এআই দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি ও এডিট করতে হয়। যদি শুধু ভিডিওটি দেখে থাকেন তবে এখনই কাজ শুরু করার সময়।
স্ক্রিনে দেওয়া লিঙ্কটি অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কটি ব্যবহার করে যে কোনো হোস্টিংয়ের প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় নিন এবং আপনার সাইটের কাজ শুরু করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখন যান এবং দারুণ কিছু তৈরি করুন।